স্টার্ট করব একদম ফার্স্ট টু লাস্ট। আপনারা পুরো ক্লাসটা দেখবেন এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, সবাই আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা বলেন? সবাইকে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সবাই একটু আমাকে ফলো করেন। যারা অ্যাকাউন্ট খুলতে পারেননি, যাদের সমস্যা ছিল, তারা এখন ভালো করে একটু দেখবেন। দেখেন, আমরা দেখেন অনেকেরই এক্সেস ডিনাই দেখিয়েছে। কিরকম? এই যে আমার এই ব্রাউজারে, যেমন আমি যদি এখন এই ডিরেক্টলি ক্রম ব্রাউজার দিয়ে ঢুকি, তাহলে দেখেন এরকম দেখায়। তাই এরকম অনেকেরই এই সমস্যাটা হয়েছে। এরকম সমস্যা যদি হয়, তখন আপনি যেটা করবেন, আপনি ব্রাউজার চেঞ্জ করবেন। ঠিক আছে? যেমন আমি এখন ফায়ারফক্সে গেলাম, ওই ব্রাউজারে একটু সমস্যা আছে, ওই ব্রাউজারটা আমি আনইনস্টল করে নতুন করে ইনস্টল করলে ঠিক হয়ে যাবে। বাট ওইটা আমি এখন করব না। না করে আমি হচ্ছে অন্য একটা ব্রাউজারে যাব। দেখেন আমি হচ্ছে ফায়ারফক্সে এসেছি। ফায়ারফক্স থেকে আমি প্রথমে ধরেন কুইকবুকস, দেখেন QuickBooks.com, এখানে যাব। এটা নিয়ে আমি ডিসকাশন করেছিলাম গত ক্লাসে। এখন আমি এত ডিটেলে যাচ্ছি না, আমি শুধু ধরেন গো টু গ্লোবাল সাইটে যাব। গ্লোবাল সাইট কেন? কারণ হচ্ছে গ্লোবাল সাইট থেকে আমি ইউকে সাইটটা চুজ করব। মিস করছি। বুঝি নাই, কি বললেন? কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। শুনেন, আমি যেটা বলি সেটা শুনুন। দেখেন আমি জাস্ট হচ্ছে কুইকবুকসের ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে আমি রিজিউনটা চেঞ্জ করলাম। রিজিউনটা চেঞ্জ করার পরে গ্লোবাল সাইটে গেলে ওরা কুইকবুকস আমাকে, মানে আমি যেই লোকেশন থেকে লগ ইন করেছি ঠিক সেই লোকেশনটাই আমাকে দেখাচ্ছে। বাংলাদেশ থেকে করেছি, বাংলাদেশ দেখাচ্ছে। ঠিক আছে? সো আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে রিজিয়নটা চেঞ্জ করব, করে আমি ইউকে সাইটে চলে যাব। ইউকে সাইট থেকে আমরা করব, যেহেতু আমরা বেশিরভাগ কাজই করব ইউএসএ ইউকে। সো আমরা ইউএসএ সাইট থেকে কোম্পানি ওপেন করতে গেলে আপনার সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ওরা ক্রেডিট কার্ডের ইনফরমেশন চায়, যেটা আমাদের অনেকেরই নাই, আমরা দিতে পারবো না। সেই জন্য আমরা ইউকের সাইটে যাব। ইউকের সাইট থেকে আমরা হচ্ছে কোম্পানি ওপেন করব। তাহলে দেখেন সুইচ টু ইউনাইটেড কিংডম। সো আমরা ইউনাইটেড কিংডমে যাব। যাওয়ার পরে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে। এই সমস্ত লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করেছিলাম হচ্ছে আমাদের ফেসবুক। এই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এই ফেসবুক গ্রুপে সব দেয়া আছে। আপনারা দেখবেন যে এই যে দেখেন কুইকবুকস অ্যাকাউন্ট ওপেন অ্যাসাইনমেন্ট, এখানে সবকিছু একদম ডিটেলে দেওয়া আছে। একটা একটা করে আলাদা আলাদা করে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? এটা ভালো করে আপনারা দেখবেন। ঠিক আছে? ক্লাস শেষে আমি এটা আরেকবার বুঝিয়ে দিব যে এখানে কি কি দেওয়া আছে। এখন আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা কোথায় যাব? প্ল্যান অ্যান্ড প্রাইসিং এ যাব। যাওয়ার পরে এখানে দেখেন আমরা যেটা করব যে 5টা প্যাকেজ রয়েছে, এখান থেকে আমরা প্লাস প্যাকেজটা নিব। আর তার আগে আমরা হচ্ছে ফ্রি ট্রায়াল দিয়ে নিব, তাহলে আমাদের ফ্রি যেটা সেটা আমরা পাবো। এখানে আমাদেরকে কোনো অ্যামাউন্ট দেখাচ্ছে না। ঠিক আছে? এখানে আমরা যদি একটু দেখি যে দেখেন এখানে ট্রাই কুইকবুকস ফ্রি ফর 3 মান্থ, মানে ইউকে আগে নর্মালি একটা ডিসকাউন্ট দিয়ে থাকে, বাট এই মুহূর্তে ওরা মানে 100% ডিসকাউন্টে দিচ্ছে। কোম্পানিগুলো এখন 100% ডিসকাউন্ট নিতে পারবে। কোনো প্রকারের কোনো নাই। এই যে ট্রাই ফর 3 মান্থ ট্রায়াল, এখানে আমরা যাব। ঠিক আছে? তো আমরা এই দেখেন এখানে যাব। যাওয়ার পরে ট্রাই ফ্রি ফর 3 মান্থ, 3 মাসের জন্য আমরা পেরোলটা নিব। নেওয়ার পরে আমাদেরকে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আমরা হচ্ছে রেজিস্টার করেছিলাম যে মেইল আইডি দিয়ে, সেটা দিয়ে শুধু লগ ইন করবো। দেখেন আমরা এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। সো অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। করার পরে আমাদেরকে এখানে দেখেন এই যে মেইল আইডিটা এসেছে, এই মেইল আইডিটা আমরা আগেই
রেজিস্ট্রেশন করে নিব। কোথায় গিয়ে করব? এই যে দেখেন রেজিস্ট্রেশন ফর ইনটুইট, এই লিঙ্কে আপনারা যাবেন, এই লিঙ্কে গিয়ে আগে রেজিস্ট্রেশন করে আসবেন। যারা আগে করেছেন তাদেরকে আর করার দরকার নেই, জাস্ট এখানে মেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, আর কিচ্ছু করতে হবে না। যারা করেননি তাদের জন্য বলছি। আর যারা অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছেন তারা শুধু এখানে যে মেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই মেইল আইডিটা এখানে দিয়ে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। এরপর আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার পর এখানে একটা পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা সাইন এই যে রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, এই যে এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাই আপনি এখানেও দিবেন, দিয়ে আপনি এটাকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে তখন আমার অ্যাকাউন্ট হবে। আমি এই পর্যন্ত আসতে পেরেছিলাম আপনাদের যখন আমি ক্লাসটা নিই, তো এরপরে আর আসতে পারিনি কারণ নেটওয়ার্ক ইস্যু ছিল। এখন দেখেন আমরা কি করব, যেহেতু আমাদের আজকেই প্রথম ক্লাস, সো একদম প্রথম দিকে আপনারা সবকিছু দেখতে পারবেন। তো এর আগে যেটা স্যার হচ্ছে একটু একটা ছিল, আমি একটু ইন্টারাপ্ট করি। আমি এই পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু এই পর্যন্ত আসার পরে আমার ইমেল আইডি দিয়ে লগ ইন করার পরে আমার কোনো কোম্পানির নাম দেখাচ্ছে না। দেখাবে না, দেখাবে না। আপনি এই যে এখানে আসবেন, ক্রিয়েট এ নিউ কোম্পানিতে যাবেন। আপনি তো আগে হ্যাঁ কোম্পানি করেন না, এই যে ক্রিয়েট এ নিউ অর্গানাইজেশনে যাবেন। দেখবেন নিচে হ্যাঁ লেখা আছে ক্রিয়েট এ নিউ অর্গানাইজেশন। হ্যাঁ। ঠিক আছে, ওখানে যাবেন। এই যে এখন দেখেন ওখানে অপশন আসবে। এখন ওখানে গেলে তো আবার ওই যে ক্রেডিট কার্ড টার্ড এগুলার চলে আসে। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এইটাই আসতেছে। হ্যাঁ, এইটা যদি আসে তাহলে তো ধরেন ক্রেডিট কার্ডের ইনফরমেশন না দিলে আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে দিবে না। ঠিক আছে, প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমাদের করণীয় কি? আচ্ছা, এটা গতকালকে এরকম ছিল না, আমি গতকালকে অ্যাকাউন্ট খুলেছি। আচ্ছা, যাই গে, সমস্যা নাই। এখন আপনারা যেটা করবেন, অপশন আরো আছে, আহ, বিকল্প অপশনটাতে আমরা যাব। বিকল্প অপশনটা হচ্ছে দেখাচ্ছি। বিকল্প অপশনটা হলো, দেখেন আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে গিয়ে আমরা অ্যাকাউন্ট খুলব। এটা মানে এখন 3 মাসের জন্য ফ্রি দিচ্ছে, এই জন্য ক্রেডিট কার্ডের ইনফরমেশন ওরা চাচ্ছে। এটা অনেক সময় কয়েকদিন পরে আবার দেখবেন এই ক্রেডিট কার্ডের ইনফরমেশন আর চাইবে না। স্যার আমি যখন লগ ইন করতে যাচ্ছি, হ্যালো জি বলেন। স্যার আমি যখন এখন নতুন করে আবার লগ ইন করতে যাচ্ছি, হ্যাঁ, তখন আবার এই চাচ্ছে মানে মোবাইল বা ফোন নাম্বার একটা চাচ্ছে আর কি। হ্যাঁ, ওটা দিয়ে দিবেন ফোন, আপনার ফোন নাম্বার দিবেন। না, ফোন নাম্বার দিলে বাংলাদেশি ফোন নাম্বার দিলে ওটা নিচ্ছে না স্যার। বাংলাদেশে আগে ফ্ল্যাগটা নিয়ে নেবেন, আগে ফ্ল্যাগ চেঞ্জ করে নেবেন, ওখানে ফোন নাম্বারের ইয়াটা চেঞ্জ করে নেবেন, তাহলে আসবে। আচ্ছা আচ্ছা, কারণ আপনার পিনটা দেওয়া আছে চেঞ্জ করে নিলে ওটা নিচ্ছে না। নিবে ভাই, নিবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই নিবে। না নিলে আবার ট্রাই করুন। আমাকে স্ক্রিনশট দিন। আচ্ছা, যাদের ক্রেডিট কার্ডের অপশন আসতেছে, মানে ক্রেডিট কার্ড নাই, তারা এই লিংকে যাবেন। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে কোম্পানি ওপেন। ঠিক আছে, এই লিংকে গিয়ে আপনারা হচ্ছে দেখেন, আমি আপনাদের এখানে ইয়াটা দিয়ে দিলাম, লিংকটা দিলাম। এই লিংকে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই পেজটাতে নিয়ে যাবে। এখানে নিয়ে গেলে আপনি শুধু সাইন ইন করবেন। দেখেন ওই সেম ভাবেই, আর কিচ্ছু করা লাগবে না, শুধু সাইন ইন করে আপনি মেইল আইডি দিবেন। দেওয়ার পরে এখানে যেহেতু আমার ইয়েতে সমস্যা, সো আমি যেটা করব এটা হচ্ছে ইয়েতে নিয়ে যাব, এটাতে নিয়ে যাব। দেখেন এখানে গেলে সমস্যা নাই, অর্থাৎ ব্রাউজার আমি চেঞ্জ করলে অসুবিধা নেই। এই ব্রাউজার থেকে যদি আমি এটা ইউজ করতে চাই তাহলে কি আমাকে অবশ্যই পে করে এটা ইউজ করতে হবে অ্যাজ এ প্র্যাকটিস করার জন্য? না, আপনি প্রতি মাসে চেঞ্জ করবেন, নতুন কোম্পানি খুলবেন, খুলে প্র্যাকটিস করবেন, আপনার কেনা লাগবে না। আপনি হচ্ছে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো ক্লায়েন্টের কোম্পানি থাকবে, তার সে পে করবে, আপনাকে পে করা লাগবে না। আর যখন আপনি শিখবেন, শেখার জন্য প্রতি মাসে আপনি একটা করে কোম্পানি ওপেন করতে পারবেন একটা অ্যাকাউন্ট দিয়ে। একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেক কোম্পানি খুলতে পারবেন। আমি অলমোস্ট 150 কোম্পানি খুলে ফেলেছি।
এই দেখেন সবাই একটু খেয়াল করেন, এই যে এই পেজটা আসবে, এই পেজটা আসলে ওয়েলকাম ইউ আর গ্ল্যাড টু আর হেয়ার, আমি জাস্ট নেক্সটে যাব, নেক্সটে যাবো, এখানে আমাকে কোম্পানির নাম দিতে হবে। ঠিক আছে, কোম্পানির নাম দেওয়ার জন্য আমাকে কোম্পানি ডেটাবেসটা ওপেন করতে হবে। ডেটাবেস অনুযায়ী আমি হচ্ছে দেখেন আপনাদেরকে আমি যে এই এই যে এখানে দেখেন ডেটাবেসটা দেয়া আছে, এখানে আসেন দেখেন এই যে দেখেন এই যে অ্যাসাইনমেন্ট ডকুমেন্টস, এখানে যদি আপনারা যান, গেলে এখানে দেখেন প্রথমে দেখেন কোর্স কারিকুলাম, আপনারা কি কি শিখবেন এখানে সব দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন। ঠিক আছে, কি কি শেখানো হবে সেখানে লেখা আছে। এখানে দেখেন একটা ম্যানুয়াল আছে, আপনাদেরকে যা শিখাবো বা এখানে আরো অনেক কিছু আছে যেটা একদম ডিটেল লেখা আছে। ঠিক আছে, যেমন এই অ্যাকাউন্টিং এর বেসিক জিনিস জানতে চাইলে এখান থেকে আপনারা একটু পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনার এক্সেল এর কিছু বেসিক জিনিস আছে এখানে। ঠিক আছে, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এটা হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটেড যে বেসিক জিনিসগুলো আপনারা দেখবেন, যে জার্নাল, লেজার, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, এখানে সবই আছে। একটু স্টাডি করে নিন, যাদের অনেকদিন আগে পড়ালেখা করছেন এখন হয়তো ভুলে গেছেন তারা এটা দেখবেন। আর হচ্ছে আপনার এক্সেল এর অনেক কিছু আছে এখানে, যে ইন্ট্রোডাকশন, এটা ইম্পর্টেন্ট স্যার, থ্যাংক ইউ স্যার। এটা আপনার দরকার ছিল। এক্সেল এর এখানে তথ্যগুলো দেওয়া আছে, মোটামুটি আমাদের যেগুলো যেগুলো কাজের জন্য লাগবে সবই আছে। টোটাল 266 পেজ আছে। যাদের প্রিন্ট করার অপশন আছে তারা প্রিন্ট করে এটা আপনি একটা বই বানিয়ে রেখে দিন, ইন ফিউচারে কাজে লাগবে। ঠিক আছে, তারপর এখানে কুইক বুকসে যা যা শেখানো হবে সব আছে, একদম ডিটেল আকারে আছে, মানে এটা ধরেন একটা ম্যানুয়াল। ঠিক আছে, ম্যানুয়াল আকারে আছে। এটা আপনারা একটু দেখে নিন, আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দিলাম যে এখানে কি কি আছে। ঠিক আছে, ধরেন আমরা যখন কুইক বুক শিখবো, কুইক বুকস এর এই যে আরো নিচে গেলে এই যে কুইক বুকস, এই যে হোয়াট ইজ কুইক বুকস, এখান থেকে আপনারা শুরু করবেন। একটু দেখে নিন, যা অনেকেরই একটু পড়ার অভ্যাস আছে তারা এখান থেকে পড়ে নিন। ঠিক আছে, সেটআপ, কোম্পানি সেটআপ কিভাবে করব, হ্যাঁ, এই সব কিছু এখানে দেওয়া আছে, ইচ এন্ড এভরিথিং আছে। জেরোটাও আছে, 4টা বিষয়ের উপর এখানে আছে, জেরো, কুইক বুকস, অ্যাকাউন্টিং প্লাস হচ্ছে এক্সেল, এই 4টা বিষয় এখানে ডিসকাশন করা আছে। টোটাল 266 পেজ, এটা আপনারা একটু দেখে নিন। এবং এই কুইক বুকস এর নিজস্ব একটা ম্যানুয়াল আছে, সেটাও এখানে দেওয়া আছে। এটা কুইক বুকস তৈরি করেছে, আর আমি যেটা দেখাইছি ওটা হচ্ছে আমি নিজে তৈরি করেছি। ঠিক আছে, আর এটা কুইক বুকস এর নিজস্ব ম্যানুয়াল, প্লাস হচ্ছে এখানে আর কি আছে দেখেন, লোগো আছে, এই কোম্পানি ডেটাবেজের প্রথম যেই পেজটা, এইটা অনুযায়ী আমরা কোম্পানি সেট আপ করবো। ঠিক আছে, তারপরে এখানে দেখেন হচ্ছে অ্যাকাউন্টিং এর মানে কিছু বেসিক টার্মস এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। সো যা আপনাদের মোটামুটি যা যা দরকার এখানে কিন্তু আপনারা সবকিছু পাবেন, একটা লিংকে আপনি পেয়ে যাবেন। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ডেটাবেসটা আছে, এই ডেটাবেস থেকে আমরা হচ্ছে কোম্পানি সেট আপ করবো। এখন ধরেন এই হচ্ছে কোম্পানির নাম, সবাই একটু খেয়াল করি, আমরা কোম্পানির নামটা এখান থেকে কপি করব, কপি করে আমরা এখানে কোম্পানির নামটা দিয়ে দিব, এবং এখানে আপনারা সবাই আপনাদের নাম দিবেন, প্লাস আপনাদের ব্যাচ নাম্বার দিবেন, যেটা আমি ভিডিওতে বলেছিলাম। হ্যাঁ, জাস্ট 438 আপনার নাম আর হচ্ছে কোম্পানির নাম। এরপরে নেক্সটে যাবেন, নেক্সটে গেলে আপনি এখানে দেখেন হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি, আপনি ইন্ডাস্ট্রিটা কি এখান থেকে চুজ করবেন। ইন্ডাস্ট্রিটা কি, আপনি এখানে আসেন, এখানে এসে দেখেন এখানে এই যে লেখা আছে দেখেন যে সুপার কেয়ার ফার্মেসি ইজ এ মেডিকেল সার্ভিস বিজনেস বেসড ইন ইউকে হুইচ ইজ প্রোভাইডিং হেলথ কেয়ার রিলেটেড সার্ভিস। এরা হলো হেলথ কেয়ার রিলেটেড সার্ভিস দিয়ে থাকে। ঠিক আছে, এবং এটা পার্টনারশিপ বিজনেস, যেটা 2018 সাল থেকে এই বিজনেসটা রানিং হয়েছে, এবং এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এবং এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, টেলিফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, মোটামুটি সবকিছু এখানে দেওয়া আছে। এই অনুযায়ী আমরা হচ্ছে কোম্পানি সেট আপ করবো। তাহলে আমরা কোম্পানির নাম পেলাম, এবং এখন ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে হেলথ কেয়ার রিলেটেড সার্ভিস। তাহলে আসেন হচ্ছে আমরা এখানে চলে যাই, এখানে এসে আমরা যে মেডিকেল হেলথ কেয়ার কমিউনিটি সার্ভিস এটা আমরা চুজ করব। জি বলেন। আমরা যে নামটা লিখেছি এটা কি আবার এডিট করে আবার মানে নামটা রিনেম করে দেওয়া যাবে? যাবে যাবে যাবে, আমি দেখাই দিব না, যাবে, সব করা যাবে, আমি দেখাচ্ছি। আমি যখন যেটা বলবো যে এইটা চেঞ্জ করা যাবে না, তার মানে ওইটা বাদে বাকি সব চেঞ্জ করা যাবে। আর আমি যেখানে যেখানে চেঞ্জ করা যায় না বা যে তথ্যগুলো চেঞ্জ করা যায় না আমি ওইটাকে মেনশন করব। ঠিক আছে, আর বাকি সবগুলো চেঞ্জ করতে পারবেন, এবং কিভাবে করবেন আমি দেখাই দিব।
আচ্ছা তাহলে দেখেন আমরা হচ্ছে মেডিকেল হেলথ কেয়ার কমিউনিটি সার্ভিস এইটা দিব। এখানে দেখেন অনেক হচ্ছে ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরির মধ্যে আপনার যেটা মানে সিমিলার বা যতটুকু কাছাকাছি মিলে সেটা আপনি সিলেক্ট করবেন। একটা কথা মনে রাখবেন, এই ইন্ডাস্ট্রি যেটা দিবেন এই অনুযায়ী কিন্তু আপনাকে কুইকবুকস রেডিমেড একটা চার্ট অফ অ্যাকাউন্ট প্রোভাইড করবে। ঠিক আছে, সো এইটা কিন্তু অবশ্যই মানে একটু বুঝে শুনে দিবেন যে একটু কাছাকাছি যেন হয়। এরপর নেক্সট দিব আমরা। নেক্সট দেওয়ার পরে এখানে দেখেন হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ দিস, এটা কোন ধরনের বিজনেস আমরা একটু আগে দেখলাম এটা পার্টনারশিপ বিজনেস। তাহলে পার্টনারশিপ সিলেক্ট করে আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াট অ্যাপ ডু ইউ ইউজ ফর ইউর বিজনেস, তোমার বিজনেসের জন্য তুমি কোন অ্যাপস ইউজ করো। এখানে আপনি চাইলে সবগুলো দিতে পারেন যে আমি এগুলো সবই ইউজ করি। ঠিক আছে, এরপর এখানে বলছে স্টার্ট টাইপিং টু সিলেক্ট আদার অ্যাপস। যদি এর মধ্যে কোনো কিছু না স্যার দেখতে পাচ্ছি না তো কিছু। এর মধ্যে কিছু না হলে আপনি এখান থেকে টাইপ করতে জি পারেন। আসছে। এরপর আমি টিম লিড প্রেজেন্টিং জাস্ট দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছি। এরপরে আসেন হচ্ছে আমি যেখানে ছিলাম যে আমরা অ্যাপস দেওয়ার পরে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন কুইকবুকস, মানে কুইকবুকসে আমি কি করব। দেখেন এই তথ্যগুলো আমি যতটা মানে অ্যাকুরেটলি দিতে পারবো, কুইকবুকস আমাকে ঠিক তত অ্যাকুরেটলি তথ্যগুলো বাই ডিফল্ট আমাকে প্রোভাইড করবে। কারণ আপনি যখন একটা কোম্পানি ওপেন করবেন তো অনেক কিছু দেখা যায় না কেন? তখন অনেক কিছুই আপনি দেখবেন যে হচ্ছে রেডিমেডলি আপনি বাই ডিফল্ট পেয়ে যাবেন। আপনি রিলোড দেন, রিলোড দিলে দেখতে পারবেন। এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে দেখেন হোয়াট শুড উই ডু ফার্স্ট। ফার্স্টে আমার কি করা উচিত, আমি ধরলাম যে সেট আপ ইনভয়েস এবং এটার পর আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে আমাকে বলছে লেটস অ্যাড এ পার্সোনাল টাচ টু ইয়োর ইনভয়েস, আমি এটাকে স্কিপ করে গেলাম, এটা আমার এই মুহূর্তে লাগবে না। লেটস ব্রিং অল ইয়োর ইনকাম এন্ড এক্সপেন্স ইন ওয়ান প্লেস, এরপর আমি এটাকে নেক্সট করব। নেক্সট করার পরে আমাকে বলবে যে লিঙ্ক ইয়োর অ্যাকাউন্ট অ্যান্ড সি এভরিথিং ইন ওয়ান প্লেস, এটাকে আমি লিঙ্ক করব না, না করে আমি স্কিপ করব। এরপরে দেখেন আমাকে বলছে যে হাউ ডু ইউ ট্র্যাক ইউর রিসিট টুডে, এখানে আমি দিলাম, এখানে যে কোনো একটা আপনি দিতে পারেন, সো স্কিপও করতে পারেন, আমি এটা স্কিপ করে গেলাম। এরপরে হচ্ছে কিপ ইউর রিসিট এন্ড ম্যাক্সিমাইজ ডিরেকশন, আমি এটাকে নেক্সট করব। নেক্সট করার পরে দেন হচ্ছে ইউ আর অলমোস্ট রেডি টু ডাইভ ইন, মানে এখন আমি হচ্ছে কোম্পানি আমার ওপেন করে দিবে। এরপরে দেখেন আমার কোম্পানিটা ওপেন হয়ে যাবে। এই হচ্ছে আমার কোম্পানি ওপেন করার প্রসেস। দেখেন আপনার পৃথিবীর প্রায় সবগুলো রিজিয়ন থেকে আপনি কুইকবুকসে ঢুকতে পারবেন। সেই ক্ষেত্রে অনেক জায়গাতে ক্রেডিট কার্ড লাগবে, অনেক জায়গাতে ক্রেডিট কার্ড লাগবে না। এখন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এই চারটা দেশে যেহেতু এর ব্যবহার অনেক বেশি, তো ইউএসএ তো শুরু থেকেই আপনার শুরু থেকে না আগে করা যেত, মানে অনেক আগে, এক দুই বছর আগে, তখন হচ্ছে কোনো ধরনের ক্রেডিট কার্ড ইনফরমেশন চাইতো না। বাট এখন থেকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন ছাড়া আপনি কুইকবুকসের হচ্ছে ইউএস এর রিজিয়ন থেকে অ্যাকাউন্ট মানে কোম্পানি ওপেন করা যায় না। আর ইউকেটা এটা মাঝে মাঝে শিথিল হয়, মাঝে মাঝে আবার ওরা ক্রেডিট কার্ডের অপশন ছাড়া করা যায় না। হয়তো আজকে করা গেল না, কালকে বা পরশু দেখবেন আবার করা যাচ্ছে। ঠিক আছে, এইটা র্যান্ডমলি চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে আমাদের দেখেন এই ড্যাশবোর্ড পর্যন্ত আপনাদের কাছে রিকোয়ারমেন্ট ছিল, এটা মোটামুটি এইভাবে আপনারা করবেন। করে আমি যেটা বলেছি যে এইটা হচ্ছে আপনার স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, স্ক্রিনশটটা কিভাবে দিবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি। এবং এইটা হচ্ছে আমি প্রথমে লোকাল ড্রাইভে রাখবো। আমি বলেছিলাম যে লোকাল ড্রাইভে আপনি আগে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ঠিক আছে, আমি দেখেন যে আমার এখানকার যে লোকাল ড্রাইভ আমি সেখানে ফোল্ডারটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী করবেন। ধরেন 38 কুইকবুকসে যাব, এখানে এখানে গিয়ে আমি হচ্ছে কুইকবুকস ধরেন অ্যাসাইনমেন্ট 1 এটা আমি এখানে লিখবো। দেখেন কুইকবুকস অ্যাসাইনমেন্ট 1, কুইকবুকস অনলাইন অ্যাসাইনমেন্ট।
এবং এইটার ভিতরে আমি ড্যাশবোর্ড হচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম। ঠিক আছে, পরবর্তীতে আমি আমি এই আজকের ক্লাসে মানে যা যা দেখাবো সবকিছুই আমি ওই জায়গাতে হচ্ছে প্রথমে স্ক্রিনশট দিয়ে রাখবো। পরবর্তীতে আমি এটাকে আলাদা করব। আপলোড কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। দেখেন আমি ফার্স্টে হচ্ছে আমার ওই ফোল্ডারে যাই, যেই ফোল্ডারে হচ্ছে আমি রেখেছি। দেখেন আমি তো ওইখান থেকে ডিরেক্টলি করে গেছি, বাট আপনার নর্মাল যে ড্রাইভ সেই ড্রাইভটা যেখানে থাকবে সেখান থেকে আপনি আগে ওপেন করে নেবেন। আচ্ছা, এই যে এইটা হচ্ছে আমি মাত্র করলাম, এগুলো আমি বাদ দিয়ে দিই। দেখেন এগুলো হচ্ছে আমার লাগবে না। এটা হচ্ছে আমি মাত্র যেটা করলাম, এইটা হচ্ছে আমার এখানে আসছে এই যে ড্যাশবোর্ড। ঠিক আছে, এরকম আরো যা যা করব সব আমি দেখাবো। আচ্ছা, এইবার আসেন হচ্ছে আমরা কুইকবুকস এর সেটিংসে চলে যাব। আমরা তো মাত্র কিছু তথ্য দিয়ে জাস্ট একটা কোম্পানি ওপেন করেছি। এখন এখানে অনেক কিছু বোঝার আছে, আমি একটু আপনাদেরকে সংক্ষেপে দেখাই যে এই প্যানেলটাকে বলা হয় নেভিগেশন প্যানেল, অর্থাৎ এইটাকে বলা হয় নেভিগেশন প্যানেল, এটাকে বলা হয় কুইক ক্রিয়েট, এটাকে বলা হয় গিয়ার আইকন। এই তিনটা জায়গাতে সবচাইতে আপনার বেশি ইনফরমেশন বেশি, এই তিনটা জায়গাতে আপনার সবচাইতে তথ্য বেশি এবং আমাদের কাজও বেশি। ড্যাশবোর্ডে আমরা আসি, এটাকে বলা হয় নেভিগেশন প্যানেল। এই নেভিগেশন প্যানেলে কি কি আছে দেখেন, বুকমার্ক। বুকমার্কের অর্থ আমরা জানি যে আপনি বুকমার্ক করে রাখলে আপনার তথ্যগুলো শর্টকাট অবস্থায় থাকে। ঠিক আছে, মূলত আমার মেনুটা এখান থেকে শুরু। এই যে মেনু, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের আন্ডারে হোম এবং ক্যাশ ফ্লো আছে। ঠিক আছে, তারপরে দেখেন ট্রানজ্যাকশনের আন্ডারে এখানে আপনার অনেকগুলো মেনু দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে বাম পাশের যেই নেভিগেশন প্যানেল, এটা হচ্ছে মাস্টার মেনু, আর যেগুলো আপনি দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এগুলো হচ্ছে সাব মেনু। এখন দেখেন ট্রানজ্যাকশনের মধ্যে আমাদের সবগুলো মেনু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখেন ব্যাংক ট্রানজ্যাকশন, এখানে এই যে দেখেন এই যে এটা মানে হোয়াইট করা। আবার দেখেন রিকনসাইল, এখানে কিছু করা নেই। ঠিক আছে, তারপর এখানে তো আপনি ক্লিক করেন তাহলে এটাও শর্টকাট হয়ে যাবে। দেখেন এই যে মেনু চেঞ্জ সেট, এখন এটা কোথায় গেলে আপনি পাবেন, এখানে তো থাকবেই। এই যে দেখেন মেনুর আন্ডারে ক্লিক করেন, এই যে দেখেন রিকনসাইল চলে আসছে। ঠিক আছে, তার মানে শর্টকাট হয়ে গেছে। এরপরে দেখেন আমরা নর্মালি শর্টকাট কোন জিনিসগুলো করি, যে জিনিসগুলো আমরা প্রতিনিয়ত লাগে। দেখুন আপনি যদি কুইকবুকসে কাজ করেন, কুইকবুকসে কাজ করার ক্ষেত্রে আপনার প্রতিনিয়ত যে জিনিসগুলো দরকার হবে সেই জিনিসগুলো বা সেই মেনুগুলো আপনি চাইলে শর্টকাট করে রাখতে পারেন। যেমন আমি যদি আপনাকে সংক্ষেপে বলি যে আমার সেলসের আন্ডারে 3টা মেনু আছে। এই 3টা মেনুর মধ্যে ধরেন আমার অল সেলস রিপোর্ট রান করা লাগে সবসময়, তাহলে আমি এটা অল সেলস টিক দিয়ে রাখবো। এক্সপেন্সের আন্ডারে আমার এক্সপেন্স দেখতে হয়, তাহলে আমি এক্সপেন্সটা টিক দিয়ে রাখবো। এখন দেখেন এই যে এখানে আপনি আসলে রিকনসাইল অল সেলস এবং এক্সপেন্স এগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এই মেনুগুলো যেখানে নর্মালি থাকে সেখানে তো থাকবেই, পাশাপাশি আপনার শর্টকাটও হয়ে যাবে। সো এখানে দেখেন রিপোর্টের আন্ডারে এখানে অনেক রিপোর্ট আছে। এখানে আপনার কাস্টমার অ্যান্ড লিডের আন্ডারে 2টা মেনু আছে। বাজেট করতে পারবো আমরা, এমপ্লয়ি অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে ওয়ার্কফ্লো অটোমেশন, তারপর এখানে আছে হচ্ছে ট্যাক্স, এখানে আছে অ্যাকাউন্টেন্ট, এখানে আছে অ্যাপস। ঠিক আছে, এখানে আছে মেনু সেটিং। এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে করব। নিউ এর আন্ডারে এখানে দেখতে পাচ্ছি কাস্টমার, সাপ্লায়ার, টিম, আদার। কাস্টমারের আন্ডারে কাস্টমারের সাথে সম্পর্কিত যে মেনুগুলো সবগুলো এখানে পাবেন। সাপ্লায়ারের আন্ডারে সাপ্লায়ারের যে মেনুগুলো সেগুলো এখানে পাবেন। টিমের আন্ডারে এখানে সিঙ্গেল টাইম এবং উইকলি টাইম শিট 2টা আছে, এই 2টার কাজ আপনি এখান থেকে করতে পারবেন। আদার্সের আন্ডারে যেগুলো ধরেন কাস্টমার, সাপ্লায়ার, টিম, এই 3টা মেনুর বারের ভিতরে যেই তথ্যগুলো নেই সেগুলো এখানে পাবেন। ঠিক আছে, এখানে দেখেন স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা আগে এই আদার্সের আন্ডারে ছিল, এটা আবার কাস্টমারের আন্ডারে চলে আসছে। ঠিক আছে, তো এখানকার প্রত্যেকটা মেনু কিন্তু আমাদেরকে জানতে হবে বা আমরা শিখবো। এরপর আসলে যে গিয়ার আইকন মেনু, গিয়ার আইকন মেনুতে এখানে দেখেন ইওর কোম্পানি, লিস্ট, টুলস এবং প্রোফাইল, এখানে ডিফারেন্ট আলাদা আলাদা করে কিন্তু এখানে কি আছে দেখেন
তথ্য মানে মেনু বার কিন্তু রয়েছে। ইওর কোম্পানিতে অ্যাকাউন্ট এন্ড সেটিং, ম্যানেজ ইউজার, ঠিক আছে, কাস্টম ফর্ম স্টাইল, চার্ট অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অ্যাডিশনাল ইনফরমেশন, কল লিস্ট, হ্যাঁ, রুলস, প্রোডাক্ট এন্ড সার্ভিস, এখানে অনেক কিছুই আছে। টুলসের আন্ডারে রয়েছে, প্রোফাইলের আন্ডারে রয়েছে। ভাইয়া রিনেমটা কি অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ গিয়ে করতে হবে? কোনটা? এই যে কোম্পানির নামের যদি রিনেম করতে হ্যাঁ, আমি চাই। আসতেছি আপু, আমি আসতেছি, আমি দেখাবো আজকের ক্লাসে। ভাইয়া, আপনার এই এত কোশ্চেনের ইকো অ্যান্সার হচ্ছে পাবেন, এই কোশ্চেনের অ্যান্সার পাবেন। জি, এত ইকো হচ্ছে, কথাগুলো স্পষ্ট বুঝতে সমস্যা হচ্ছে। আমার কথাগুলো বুঝতে সমস্যা হচ্ছে? সবারই কি সমস্যা হচ্ছে? না স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে। আপনি মিজানুর ভাই, আপনি হচ্ছে একটা কাজ করেন, সেটা হলো মাইক্রোফোন অফ করে রাখেন, আর হচ্ছে একটা ডিভাইস দিয়ে জয়েন করেন। যদি দুইটা ডিভাইস দিয়ে জয়েন করেন তাহলে দুইটারই সাউন্ড অফ করে রাখেন, তাহলে আর ইকো হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমরা একটু বেসিক জিনিসগুলো দেখে এরপর আমরা সেটিং এ চলে যাব। আচ্ছা, এরপরে দেখেন যে আমরা এই হোমে হোমে দেখেন অনেক কিছু আপনি পাবেন। এখান থেকে যেই তথ্যগুলো খুব মানে রিপোর্ট রান না করে আপনি পাবেন, সেটা হচ্ছে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আপনার যত ব্যাংক অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন সব এখানে আসবে, শো করবে। এরপরে দেখেন প্রফিট অ্যান্ড লস, এটার বাই ডিফল্ট শর্টকাট প্রফিট অ্যান্ড লস আপনি দেখতে পারবেন এবং এটার রিপোর্ট কাস্টমাইজও করতে পারবেন। এরপর আসেন হচ্ছে এক্সপেন্স, আপনি কত এক্সপেন্স করেছেন সেটাও এখানে আপনি বাই ডিফল্ট দেখতে পারবেন। সেলসের হচ্ছে গ্রাফিক্যাল ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন, মানে এটা কি ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী, ঠিক আছে? আপনারা যারা ক্রিকেট খেলা বোঝেন দেখবেন যে রান রেট হচ্ছে রান রেটের একটা গ্রাফ থাকে, ঠিক আছে? এইটাও ঠিক ওই রকমই মানে আসবে। কিরকম আসবে আমি একটু বলি। ধরুন জিনিসটা এরকম আসবে, মনে করেন এখান থেকে শুরু, এইরকম এরকম করে মনে করেন হচ্ছে সাউন্ড অফ হয়ে গেছে। গ্রাফিক্যাল হবে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি ভাই। ওকে, এরপরে আসেন হচ্ছে এখানে আপনি আম, এখানে আপনি হচ্ছে যেটা দেখতে পারবেন অ্যাকাউন্টস পেয়েবল দেখতে পারবেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বাই ডিফল্ট আপনি দেখতে পাচ্ছেন, এগুলোর জন্য আপনাকে কোনো কিছু করা লাগবে না। ক্যাশ ফ্লোতে গেলে আপনি এখানে ক্যাশ ফ্লোর মানে আপনার ডেইলি ক্যাশ ইন কত হচ্ছে, ক্যাশ আউট কত হচ্ছে, এটা আপনি হচ্ছে আপনার ট্রানজেকশন রেকর্ডের উপর ভিত্তি করে আপনি এখানে তথ্যগুলো দেখতে পারবেন, ঠিক আছে? এরপর আসেন হচ্ছে হেল্প, এখান থেকে আপনি হেল্প নিতে পারবেন। অর্থাৎ আপনি তো মানে গুগল, ইউটিউব, চ্যাট জিপিটি যে কোনো জায়গা থেকে আপনি কুইকবুক সম্পর্কে জানতে পারেন, কুইকবুকসের যে কোনো মেনু সম্পর্কেও জানতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে আপনি কুইকবুকসের যে নিজস্ব সাপোর্ট লাইন সেখান থেকে আপনি কিছু শিখবেন, তাহলে আপনি কুইকবুকসে এখানে দেখবেন যে হেল্প যে বাটনটা রয়েছে, এখান থেকে আপনি চাইলেই যে কোনো কিছু লিখলেই আপনাকে তারা ইনফরমেশনগুলো শেয়ার করবে। যেমন আপনি যদি লেখেন যে how to create Intuit account, দেখেন ও আপনাকে কি বলবে, দেখেন ও আপনাকে এটার থিওরিটিক্যাল ব্যাখ্যা দিবে, ঠিক আছে? এরপরও যদি আপনার আরো কোনো কোশ্চেন জানার থাকে তখন আপনি সি মোডে গেলে আরো অ্যান্সার আপনি পাবেন, প্লাস এখানে আরো কিছু লিখতে পারবেন। হ্যাঁ, যেভাবে যেভাবে দরকার সেভাবে আপনি কুইকবুকসের সাইট থেকে সাপোর্ট নিতে পারবেন, ঠিক আছে? এরপর আসেন হচ্ছে অ্যাপস, এটা হচ্ছে অ্যাপ সেন্টার। আপনার যদি কুইকবুকসে কোনো অ্যাপস ইন্টিগ্রেশন থাকে তাহলে এখানে আপনি অ্যাপসগুলো দেখতে পারবেন, ঠিক আছে? যেমন কুইকবুকসের সাথে অনেক অ্যাপস ইন্টিগ্রেশন করা যায়। যে অ্যাপ সেন্টারে গেলে আপনি দেখতে পাবেন যে ফাইন্ড অ্যাপে গেলে এখানে দেখেন অসংখ্য অ্যাপস আছে। হ্যাঁ, এই অ্যাপসের যে কোনো একটা অ্যাপ যদি আপনি কানেক্ট করেন তাহলে আপনি ওই অ্যাপসটা ওইখানে থাকবে। যেমন ডেক্সট একটা অ্যাপস, ঠিক আছে? তারপরে ধরেন বুক এআই, ঠিক আছে? বাল্ক, তারপর হচ্ছে এখানে দেখেন যে অ্যাপসগুলো যে শপিফাই, ঠিক আছে, এসওএস, ইনভেন্টরি, এইগুলোর কোনো একটা যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে এইখানে আপনি দেখতে পারবেন কোনটা ইন্টিগ্রেশন করেছেন। এরপরে আসেন হচ্ছে ম্যাগনিফাই গ্লাস, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের রিপোর্ট বা বিভিন্ন ট্রানজেকশন আপনি খুঁজে বের করতে পারবেন। এই সার্চ অপশনের প্রথম একটা
গুরুত্বপূর্ণ হচ্ছে দিক আছে। ধরেন আপনি মাত্র একটা ট্রানজাকশন রেকর্ড করেছেন, বাট কোনো একটা ভুল করেছেন, সাথে সাথে আপনি বুঝতে পেরেছেন, সেভ দেওয়ার সাথে সাথে আপনি মনে হলো যে এখানে কোনো কিছু আপনি মিস্টেক করেছেন, সাথে সাথে আপনি এখানে আসলে আপনি দেখতে পারবেন একদম রিসেন্ট ডেটাগুলো এখানে থাকবে। পাশাপাশি আপনি যদি মানে ফিল্টারিং করে কিছু খুঁজে বের করতে চান, সেটা যত পুরাতনই হোক না কেন, আপনি যে এখানে গেলে গো টু ট্রানজেকশন সার্চ অপশনে যাবেন, এখানে আপনি ডেট রেঞ্জ দিতে পারেন, এখানে কোন ট্রানজেকশন খুঁজবেন সেটা দিতে পারেন, কোনো রেফারেন্স নাম্বার থাকলে সেটা দিতে পারেন, কোনো কন্ট্যাক্ট পারসন থাকলে সেটা দিতে পারেন, অ্যামাউন্ট দিয়ে সার্চ করতে পারেন, মেমো দিয়ে সার্চ করতে পারেন করে, এবং মোর ফিল্টারে গেলে আরো ফিল্টার করার অপশন পাবেন। ঠিক আছে, সো এগুলোর বিস্তারিত আমি আরো পরে দেখাবো। এখন জাস্ট আপনি এখান থেকে কি দেখতে পারবেন সেটা একটু দেখে নেন। এরপরে এটা নোটিফিকেশন বার, এখান থেকে আপনি নোটিফিকেশন পাবেন। কুইক বুকস যদি আপনাকে কোনো কারণে কোনো নোটিফিকেশন দেয়, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপর আসেন হচ্ছে, এটা তো আমি বললাম, এই যে লাস্টে যেটা আছে দেখবেন, আপনারা যেই নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেখানে আপনি যাবেন, যাওয়ার পর এখানে এটা আপনার নাম থাকবে, এটা কোন মেইল আইডি দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলেছেন সেটা দেখতে পারবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি ম্যানেজ ইওর ইনটুইট অ্যাকাউন্ট, ধরেন আপনারা প্রত্যেকেরই আপনার জিমেইল অ্যাকাউন্ট আছে, দেখবেন যে ম্যানেজ ইওর জিমেইল অ্যাকাউন্ট এই মানে লিংকে যদি ক্লিক করেন, তাহলে আপনি জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় যে তথ্যগুলো দিয়েছিলেন, ধরেন আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার মেইল আইডি, ওই জিনিসগুলো কিন্তু আপনার ওখানে গিয়ে আপনি দেখতে পারবেন, আপনি চেঞ্জও করতে পারবেন। এখানেও ঠিক সেম, যে আমরা একটা কথা মনে রাখবেন যে ইনটুইট অ্যাকাউন্ট এক জিনিস আর কুইক বুকস কোম্পানি এক জিনিস, মনে রাখবেন এবং লিখে রাখবেন। ইনটুইট অ্যাকাউন্ট হচ্ছে মানে কুইক বুকসের অ্যাকাউন্ট হচ্ছে একটা মেইল আইডি দিয়ে আপনি একটাই করতে পারবেন, অ্যাকাউন্ট একটাই হবে। আর কোম্পানি হচ্ছে ওই একটা অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি অসংখ্য কোম্পানি ওপেন করতে পারবেন, এবং কোম্পানির ইনফরমেশনগুলো যতবার কোম্পানি ওপেন করবেন ততবার চেঞ্জ করতে পারবেন বা করতে হবে। আর অ্যাকাউন্ট হচ্ছে আপনি একবার যে তথ্যগুলো দিবেন এই অ্যাকাউন্টে সারা জীবন ওই তথ্যগুলো থেকে যাবে, চেঞ্জ করার আগ পর্যন্ত। এখন দেখেন, আপনারা যারা অ্যাকাউন্ট খুলেছেন, আপনারা নাম দিয়েছেন, মেইল আইডি দিয়েছেন, পাসওয়ার্ড দিয়েছেন, তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়েছেন, এই 4টা বা 5টা জিনিস কিন্তু কমন। এখন এই জিনিসগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন কোথায় গিয়ে, যে ম্যানেজ ইওর ইনটুইট অ্যাকাউন্টে গেলে। এখানে গেলে আপনি যেটা পারবেন, দেখেন আপনাদের যদি কারো নামের স্পেলিং ভুল থাকে, ঠিক আছে, এখন এই মুহূর্তে অনেক বেশি সিকিউরিটি মেইনটেইন করে, তো এখন আমি সিকিউরিটির জন্য আমি হচ্ছে ধরেন ফোন নাম্বার বা মেইল আইডি যে কোনো এক জায়গা থেকে আমি হচ্ছে কোড নাম্বার রিকভার করতে পারি। ধরেন আমি হচ্ছে ফোন নাম্বারে ফোন যাবে আমার, রিকভার করে দেন হচ্ছে আমি ঢুকতে পারবো, মানে আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই। সো এখানে আগে ইজিলি ঢোকা যেত, বাট এখন ওরা সিকিউরিটির জন্য এই জিনিসটাকে অনেক বেশি হচ্ছে করে ফেলছে, সিকিউর করে ফেলছে। দেখেন এখন আমাকে ওরা এখানে ঢুকতে দিবে। এইবার আসেন, দেখেন মেইন হচ্ছে ওভারভিউ। ওভারভিউতে আপনি সিকিউরিটির অপশনটা পাবেন, প্রোফাইলের অপশন পাবেন, ঠিক আছে, ডেটা অ্যান্ড প্রাইভেসির অপশন পাবেন, প্রেফারেন্স পাবেন, প্রোডাক্ট অ্যান্ড বিলিং পাবেন, পেমেন্ট মেথড পাবেন, ডকুমেন্টস পাবেন। এখন আমার বেসিক্যালি এত কিছু দরকার নাই। দেখেন আমার দরকার হচ্ছে কোনটা, সাইন ইন আর প্রোফাইল। প্রথমে ধরুন আমি প্রোফাইলে যাই। প্রোফাইলে গেলে আপনারা যারা অ্যাকাউন্ট খুলেছেন, কোম্পানির নাম তখন চাইনি এখানে এসে দিতে পারেন, ঠিক আছে, এবং কোম্পানির নাম কোম্পানি বলতে মানে আপনার মানে নাম, এই নামটা সবাই দিবেন, কারণ এই নাম যদি না থাকে অ্যাকাউন্টে আপনি প্রো অ্যাডভাইজার এক্সাম দিতে পারবেন না, ঝামেলা করবে। সেই জন্য আপনি কি করবেন, এখানে এসে আপনাদের একদম সার্টিফিকেটের যে নামটা আছে সেই নামটা দিবেন, কারণ ওই না এখানে যে নামটা দিবেন এই নামে আপনার সার্টিফিকেট আসবে। ঠিক আছে, এটা হচ্ছে নাম চেঞ্জ করার অপশন। এখান থেকে আপনি ডেট অফ বার্থ অ্যাড করতে পারেন, অকুপেশন অ্যাড করতে পারেন, আপনি অ্যাড্রেস দিতে পারেন, আপনার হোম অ্যাড্রেস বা আপনার বাসার অ্যাড্রেস যেটা সেটা দিতে পারবেন। এগুলো না দিলেও অসুবিধা নেই, কিন্তু নামটা ম্যান্ডেটরি দিতেই হবে। এরপরে আসেন হচ্ছে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি। এখানে কয়েকটি জিনিস একটু ভালো করে দেখবেন। এটা হচ্ছে আপনার ইউজার আইডি, কুইক বুকস এর ইউজার আইডি।
এই মেইল ব্যবহার করে আপনি লগ ইন করবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, এটা ভেরিফাই করে নেবেন। এখন এখানে যে মেইল আইডিটা থাকবে, একটু আগে আমি যে ভেরিফাই করলাম, করার সময় ওখানে মেইল আইডিও কিন্তু আসছিল। আমি মেইল আইডি দিলে আমার এই মেইলে ভেরিফিকেশন কোড যেত। আপনি চাইলে ইউজার আইডি যেটা আছে এটার পরিবর্তে ভেরিফিকেশন মেইল আইডি অন্যটা দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওরা নিয়ে নিবে। বাট আমার সাজেশন থাকবে আপনারা এই দুইটা মেইল আইডি একটাই ব্যবহার করবেন, ঠিক আছে। আপনি যদি চেঞ্জ করতে চান, এই যে এখানে ক্লিক করলে এটা চেঞ্জ করা যাবে। আবার এটা হচ্ছে পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা আগে দিয়েছেন সেটা এখানে এসে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আর কিছু দরকার নাই, তাহলে আমরা এই প্রথম চারটা আমি অবশ্যই ঠিক করে নিব। ভেরিফাই করে নেবেন ফোন নাম্বার এবং মেইল আইডি দুইটাই। এখানে দেখেন ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা আপনি এই ইউজার আইডি আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এটা হচ্ছে আপনার ইউজার আইডি বর্তমানে আছে, আপনি এটা চেঞ্জ করে আপনি আরেকটা দিতে পারেন, নিয়ে নিবে, ঠিক আছে। ফোন নাম্বারও নিবে, এই যে ফোন নাম্বার যদি আপনি চেঞ্জ করতে চান এটাও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আপনার এক মানে কি বলে আপনার অ্যাকাউন্ট সেটিংস এর যে তথ্যগুলো সেটা। আর এটা হচ্ছে কোম্পানি সেটিংস। এখন আমরা যাব কোম্পানি সেটিংস এ। ম্যানেজ ইওর ইনটুইট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার এই কুইক বুকস এর অ্যাকাউন্ট না, মানে কুইক বুকস অ্যাকাউন্ট সেটিং। আর এখন আমরা আসবো কুইক বুকস এর কোম্পানি সেটিং, ঠিক আছে। এইবার আসেন দেখেন এই গিয়ার আইকন মেনুতে গিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্ট এন্ড সেটিংস এই বাটনে ক্লিক করব। প্রথমে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদেরকে সেটিং করার জন্য কয়েকটা, আচ্ছা দেখেন আমি একটু লগ ইন করে নিই। এবার দেখেন এখানে আমার এই যে কোম্পানি চলে আসছে, যে সুপার কেয়ার ফার্মেসি। দেখেন আমার অলরেডি 138টা কোম্পানি ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। এখনো অ্যাক্টিভ আছে করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কোম্পানি অ্যাক্টিভ আছে, ঠিক আছে। আচ্ছা এখানে কুইক বুকস কোম্পানি আপনাদের হয়তো শুধু এইটাই দেখাবে, কুইক বুকস কোম্পানি। আমার এখানে দেখেন কুইক বুকস অ্যাকাউন্টেন্ট কোম্পানি, এইটা নিয়ে আলোচনা হবে বাট এখন না, পরে, ঠিক আছে। আপনারা শুধুমাত্র এই জিনিসটা আপাতত বুঝেন যে কুইক বুকস অনলাইন কোম্পানি। সো এই অনলাইন কোম্পানির এখন আমাদেরকে যে সমস্ত ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে, ধরেন আমার তো অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টে আমি অনেক কোম্পানি ইউজার অ্যাক্সেস নিতে পারবো, তখন এই যে এইভাবে সিরিয়ালি আমার ক্লায়েন্টের কোম্পানিগুলো শো করবে। যখন যেই কোম্পানিতে কাজ করা দরকার সেই কোম্পানিতে আমরা ঢুকে কাজ করব। ধরেন এখন আমার সুপার কেয়ার ফার্মেসিতে যাওয়া দরকার, আমি এখানে যাব। এখন আমার ডিজাইন পিসে কাজ করা দরকার, আমি এখানে যাব, ঠিক আছে। দেখেন আমি এটাতে যাব, এই কোম্পানিটা ওপেন হয়ে যাবে। তাহলে দেখেন যে এখন এই কোম্পানির সেটিং আমরা করব। ওপেন করার পরে আমরা এই যে গিয়ার আইকন মেনুতে যাব, গেলে অ্যাকাউন্ট এন্ড সেটিংসে যাব। এইখানে যাওয়ার পরে কি কি সেটিং রয়েছে এবং এই সেটিং গুলোর প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। এই সেটিং এর উপরেই আপনার অনেক কিছু কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে। এটাকে একেবারেই গুরুত্ব না দেওয়ার কিছু নাই, সবাই গুরুত্ব দিবেন, কেউ হচ্ছে ই করবেন না যে কোম্পানি সেটিং করার দরকার নাই, না, অবশ্যই দরকার আছে। কোম্পানি সেটিং ভালো করে শিখবেন এবং এইটার উপরে আপনি অনেক ফাংশন আপনি এনেবল এবং ডিসেবল দেখতে পারবেন। দেখেন এখানে কি কি সেটিং আছে, আমি আপনাদেরকে সবগুলো সেটিংই দেখাবো। কোম্পানি দেখাবো, সেল সেটিং দেখাবো, এক্সপেন্স সেটিং দেখাবো, টাইম সেটিং দেখাবো এবং অ্যাডভান্স সেটিং দেখাবো, ঠিক আছে। এবং প্রত্যেকটা আমরা স্ক্রিনশট নিব এবং এটা আপনি কিভাবে দিবেন সেটাও আপনাদেরকে দেখানো হবে। এইবার আসেন হচ্ছে প্রথমে কোম্পানি নেম। এখানে আমরা হচ্ছে প্লাসে যাব, এখানে এসে হচ্ছে আমরা আগে লোগোটা আপলোড করব। দেখেন আমাদের এই লোগোটা প্রত্যেকের কাছেই দেওয়া আছে। দেখেন এই লোগোটা আমরা আপলোড করব, এখানে লোগোটা আপলোড হবে।
এরপরে সেভ দিব। সেভ দিলে লোগো আপলোড হয়ে গেল। কোম্পানির নাম তো আগেই লিখেছি। এখন এইখানে আপনার যদি কোনো কারণে নাম ভুল হয়ে থাকে বা আপনি অন্য নাম লিখেছেন বা আপনি আপনার নিজের কোম্পানি লিখেছেন, তাদের জন্য বলছি তারা এখানে এসে আপনারা নামটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কোম্পানির নাম লিগ্যাল নেম। ঠিক আছে, দুইটা সেম দেখে আমি সেম দিলাম এবং ভ্যাট নাম্বার যদি থাকে দিব, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আমি এটা সেভ দিব। সেভ দিলে আমার কোম্পানির নামটা ডান। এখন কোম্পানির টাইপটা দিব, ইনফরমেশন দিব এবং কন্টাক্ট ইনফো দিব। এরপর হচ্ছে আমরা অ্যাড্রেস দিব। আচ্ছা, এখন দেখেন আমরা কোম্পানির টাইপটা মোটামুটি আমাদের কি আছে, পার্টনারশিপ, এটা ওকে আছে। ইন্ডাস্ট্রি আগে যেটা ছিল ওইটাই আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দিতে পারি, যে আমরা দিয়েছিলাম হচ্ছে মেডিকেল সার্ভিস এন্ড হেলথ কেয়ার, যেটা এখানে। আচ্ছা, আমাদের কোম্পানি টাইপে যেটা ছিল এটা চেঞ্জ করার দরকার নেই, কারণ যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা পেন আইকনে গিয়ে চেঞ্জ করব। যেহেতু আমাকে চেঞ্জ করার দরকার নেই, এই জন্য চেঞ্জ করলাম। এখানে আপনি চেঞ্জ করতে পারেন, যদি মনে হয় যে না এর চেয়ে আরো কাছাকাছি কোনোটা পেয়েছেন তাহলে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে মনে হয় একটু নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা বা ঝামেলা আছে। দেখেন, চেঞ্জ করার দরকার হলে আমরা চেঞ্জ করতে পারবো, না দরকার না হলে করবো না। কন্টাক্ট ইনফো, এখানে এসে দেখেন আমরা মেইল আইডি দিব, কাস্টমার ফেসিং মেইল আইডি, কোম্পানির ফোন নাম্বার এবং ওয়েবসাইট, এইগুলো আমাদের এখানে দেয়া আছে। এগুলো মানে খুব বেসিক জিনিস, এগুলো আমাদের এখানে দেখেন দেয়া আছে। এই দেখেন এখানে লেখা আছে আপনার টেলিফোন নাম্বার, এরপরে আছে হচ্ছে ইমেইলটা আমরা এখান থেকে কপি করব। ইমেইলটা কপি করে আমরা আমাদের এখানে বসাবো। এটা হচ্ছে মেইল। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। কি বলেন? কোয়েশ্চেনটা হচ্ছে, যখন আমরা কোনো কোম্পানির জন্য কাজ করব, এই ইনফরমেশন গুলো তো তারা অলরেডি আমাদেরকে প্রোভাইড করবে, তো অ্যাকর্ডিংলি ওই ইনফরমেশন গুলো মনে বসাবো। আমি বলি, যদি আপনার ক্লায়েন্টের আগে থেকে কোনো কুইকবুকসে অ্যাকাউন্ট বা কোম্পানি না থাকে, তাহলে সে অ্যাকাউন্ট ওপেন করার জন্য তথ্য আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, তথ্য দিয়ে দিবে, আর যদি থাকে তাহলে দিবে না। দেখেন আমি আপনাদেরকে দেখাই, ধরেন আমি একটা কোম্পানির কাজ করতেছি এই মুহূর্তে। হ্যাঁ, দেখেন সে আমাকে তার কোম্পানি সেট আপ করার তথ্যগুলো দিয়ে দিয়েছে, এখানে সব আছে। ঠিক আছে, এ আমাকে কিন্তু তথ্যগুলো দিয়ে দিয়েছে যে এইভাবে আমার কোম্পানিটা সেট আপ করতে হবে। আর যদি থাকে তাহলে তো আর দরকার নেই। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখানে ফোন নাম্বার দিব। দেখেন, সো এখানে আমরা আসি, ফোন নাম্বার দেয়া আছে। যেহেতু আমাদের কোম্পানিটা ইউকের, আমরা ইউকের হচ্ছে ফোন নাম্বারটাই দিব। দেখেন ইউকের ফোন নাম্বার দিব এখানে আমরা। এরপর আসেন হচ্ছে ওয়েবসাইট থাকলে দিব, না থাকলে দিব। মনে রাখবেন যে সব তথ্য ম্যান্ডেটরি না, যেগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে আপনি শুধু সেগুলোই দিবেন, যেগুলো মানে প্রোভাইড করবে না সেগুলো আপনার দেওয়ার দরকার নেই। তাহলে দেখেন আমার ফোন নাম্বার, মেইল আইডি এবং ওয়েবসাইট, এই তিনটা জিনিস ছিল, আমি সেভ করে দিলাম। তাহলে কন্টাক্ট ইনফো শেষ। এরপর আসেন হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। এখানে হচ্ছে বলেছে কোম্পানি অ্যাড্রেস, এখানে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট এবং জিপ কোড। তো এখানে দেখেন আমার এই যে অ্যাড্রেসটা এখান থেকে শুরু, দ্য বিজনেস ইজ লোকেটেড 51 সার্ভিটন রোড, কিংস্টন আপন থমাস। ঠিক আছে, KT 1 2ST লন্ডন। ঠিক আছে, সো আমরা এটা এখান থেকে নিব, ইউনাইটেড কিংডম। দেখেন এটা আমরা কপি করব, এখান থেকে কপি করে আমরা এইখানে জাস্ট আমাদের প্রথমে এখানে পেস্ট করে দিলেই হবে। এরপর আমরা কি করব, এইটা হচ্ছে আমাদের কান্ট্রি। এখানে আমার কান্ট্রির কোনো অপশন নাই, আমি কান্ট্রি দিব যেটা হচ্ছে আমাদের স্টেট, এটাই আমি কান্ট্রি দিব। ঠিক আছে, যেহেতু ইউকেতে কোনো স্টেট নাই সেহেতু ইউনাইটেড কিংডম দিলেই হবে। এর জিপ কোড হচ্ছে এই 6টা ক্যারেক্টার হচ্ছে জিপ কোড, যেভাবে আছে এভাবেই দিতে হবে। ঠিক আছে, ইউকের জিপ কোডের ফরম্যাট কিন্তু এইটাই। ঠিক আছে, যেমন আমাদের ফরম্যাট কি 1250, 1220, 1230, 1210, 12, 11, 13, 14 এরকম, মানে 4টা ডিজিট। ওদের এখানে 6টা ডিজিট এবং যেভাবে লেখা আছে
মানে ঠিক সেভাবেই দিতে হবে। এরপর সিটি, সিটি হচ্ছে লন্ডন, কিংস্টন থমাস আপন, এটা হচ্ছে সিটি। আমরা এই পুরোটাকে জিপ কোড বুঝবো কিভাবে স্যার? আসলে এটা জিপ কোড, হ্যাঁ বুঝবেন জিপ বুঝবেন কোড ভাই। স্যার বুঝবো কিভাবে? আসলে এটা জিপ কোড। আরে ভাই ফরম্যাট দেখে বুঝবেন, বুঝবো কিভাবে? ফরম্যাট দেখতে পাচ্ছেন না, ইউকে ফর্ম মানে জিপ কোডের ফরম্যাট এটাই। এগুলো আপনি কাজ করতে করতে বুঝে যাবেন, না বুঝলে ইয়েতে যাবেন, এখানে যাবেন, লেখেন যে ইউকে জিপ কোড ফরম্যাট, দেখেন এই দেখেন, দেখছেন? এখানে গেলে বুঝতে পারবেন। অথবা আপনি এখানে জাস্ট ইউকের জিপ কোড লেখেন, লিখলেই বুঝতে পারবেন। জিপ কোড আর পোস্টাল কোড একই জিনিস। হ্যাঁ, অনেক কিছু বুঝতে হবে ভাই, অনেক কিছু বুঝতে হবে। এই দেখেন এগুলো সব জিপ কোড ইউকে, ঠিক আছে? আস্তে আস্তে জানবেন, বুঝবেন। এখন দেখেন আমরা, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন দেখেন আমরা হচ্ছে আমরা যেটা সেভ করব, সেভ করলে এটা আমার সেভ নিয়ে নেবে। এক মিনিট। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে আচ্ছা এখানে দেখেন অনেক সময় এরকম প্রবলেম আসবে যে ইউ এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ওয়ার ওয়ার্কিং অন দিস এট দ্য সেম টাইম, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন finished before you did so, your work was not saved। অর্থাৎ আমরা যে এই যে কাজ করি, আমি একজন ইউজার হিসেবে কাজ করতেছি এই কোম্পানিতে, সো বাই ডিফল্ট কুইকবুকস এর মানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নামে একজন ইউজার আছে, মানে এটা অটো জেনারেটেড। সো অনেক সময় এই ধরনের মেসেজ আসতে পারে, তখন আপনার কাজ হবে মানে এরকম মেসেজ আসলে সেভ নিবে না, তখন আপনি কি করবেন, এটা ডান দিবেন, ডান দিয়ে আপনি আবার যাবেন ওখানে, ঠিক আছে? কারণ দুজন একসাথে কাজ করলে এরকম সমস্যা দেখা দেয়। যেমন দেখেন নিয়েছে কিন্তু যদিও প্রবলেম দেখাচ্ছে, বাট সেভ নিয়েছে। অনেক সময় সেভ নেয় না, না নিলে আপনি আবার কাজটা করবেন। আর এখানে যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা করে সেভ করা যায়, যেমন কোম্পানির নেমটা আমি যখন দিলাম এটা সেভ করা যায় আলাদাভাবে, টাইপটা সেভ করা যায়, ইনফো কন্ট্রাক্ট ইনফরমেশন এটা আলাদাভাবে সেভ করা যায়, অ্যাড্রেস সেভ করা যায়। সো আলাদা আলাদা করে আপনি সেভ করে ফেলবেন। এখন যেটা করবেন, এটাকে আপনি স্ক্রিনশট নেবেন। দেখেন এটা আপনি হচ্ছে কোম্পানি দিবেন এবং হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং দিলেন, দিয়ে এটা আপনি সেভ করবেন। দেখেন কিভাবে কিভাবে কি নামে সেভ করবেন, এটা দিবেন কোম্পানি ইনফো সেটিং এবং নাম কিন্তু চেঞ্জ করে দিবেন। প্রত্যেকটাই স্ক্রিনশট দেওয়ার সময় আপনি রিনেম করে কোনটার কি নাম সেটা দিয়ে সেভ করবেন, এটা যেন মনে থাকে। তাহলে আমাদের এই পার্ট শেষ। এই প্রথম অংশ মানে প্রথম ডিসপ্লেতে যতটুকু আসে এতটুকু দিলেই হবে, পুরোটা না দিলেও সমস্যা নেই। বলতেছি একবার নিচের দুইটা কি দেখা লাগবে না? কোম্পানি সেটিং এর নিচের দুইটা দিতে চাইলে আপনি যেটা করবেন, এই অংশটুকু সেভ করার পরে আমি শেষ করি ভাই, কন্টাক্ট ইনফো শেষ। এখন আপনি চলে যাবেন নিচে, এখানে এসে আপনি সেকেন্ড পেজটা আবার নেবেন, ঠিক আছে? তখন আপনার পুরোটাই আসবে। এই দেখেন এখন পুরোটাই আসছে, ঠিক আছে? দুইবারে নেবেন। তাহলে আপনি এটা দেন, এটার নাম দেন হচ্ছে কোম্পানি ইনফো সেটিং পেজ 2, ঠিক আছে? এভাবে দেন, ঠিক আছে? এখন বুঝছেন? ভাই একবারে নিচে যেবারে কানেকশন উইথ ইন্টিওর আর এই যে কুকিং নাকি, এটা লাগবে না ভাই, এটা লাগবে না। এটা সমস্যা না, এটা কিছু করতে হবে না, এটা সেটিং এর কিছু নাই। এরপর সেল সেটিংসে যাবেন। সেল সেটিংসে গেলে আচ্ছা সবাইকে বলবো আপনারা মানে 7টায় আমাদের ক্লাস, 7:30টার মধ্যে জয়েন হওয়ার চেষ্টা করবেন।
কারণ আমি যদি কন্টিনিউয়াসলি আপনাদেরকে শুধু অ্যাড করতেই থাকি তাহলে তো আমার হচ্ছে কনসেন্ট্রেশনেও ব্রেক হবে, আপনাদেরও ব্রেক হবে। ঠিক আছে, জি জি, থ্যাংক ইউ। সবাই রাইট টাইমে জয়েন করার চেষ্টা করবেন, কারণ এটা আপনাদের জন্য যেমন সমস্যা, আমার জন্যও প্রবলেম। ঠিক আছে, কারণ আমি একটা আমাদের জন্য স্যার 10 মিনিট একটু ছাড় দিলে ভালো হতো আর কি। আচ্ছা, নামাজের টাইম কয়টা স্যার? একটু 50 মিনিট নামাজ শুরু হয় 50-55 এরকম সময় ভালো হয়। আচ্ছা, মানে 7:55 জামাত শুরু হয়? না, 6:55। 6:55 তখন তো আমাদের ক্লাস তো শুরু হয় 7টায়। 7টা নামাজ তো স্যার হয়তো 10-15 মিনিট লাগে। 20 মিনিট সময় দেওয়া যায় কিনা স্যার? আচ্ছা, হ্যাঁ, 7:30 সোয়া 7টা না কোনটা বললেন? 7:30? হ্যাঁ, সোয়া 7টা। 7:30 হলে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি বলি 7:30 থেকেই করে দিব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বাট আমি 7টায় জয়েন করব। আপনাদের মানে মেইন ক্লাসটা আমি 10 মিনিট বা 15 মিনিট পরে শুরু করবো। এমনি আপনাদের প্রবলেম যেগুলো থাকে সেগুলো নিয়ে ডিসকাশন করবো যারা আগে জয়েন করবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমরা হচ্ছে সেলস সেটিংসে যাব। সেলস সেটিংসে এসে আমরা এখানে প্রথমে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গেলে এখানে সবাই একটু মিউট করে রাখি মাইক্রোফোন। মাইক্রোফোনটা কেউ অন করবো না, মিউট করে রাখবো। দেখেন, আমরা এখানে কাস্টম ফর্ম স্টাইল এখানে এসে যেটা করব, যে এখানে তারা মানে কুইকবুকস আমাদেরকে একটা টেমপ্লেট অলরেডি দিয়েছে, যেই টেমপ্লেটটা দেখতে এরকম। দেখেন, টেমপ্লেটটা হচ্ছে দেখতে এমন। এখন এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটটা যদি আপনি মনে করেন যে আপনি চেঞ্জ করতে চান, হ্যাঁ এটা দেখতে ভালো লাগছে না, আপনি যদি এই মুহূর্তে একটা ইনভয়েস করেন তাহলে এরকম ভাবে ইনভয়েসটা মানে টেমপ্লেটটা এরকম হবে। এখন এখানে যেই ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডামি তথ্য, এগুলোর সাথে ফাইন্যান্সিয়াল রিপোর্টের কোনো সম্পর্ক নাই। এটা আপনি একটা ইনভয়েস করলে ইনফরমেশন থাকলে লুকিংটা কেমন হবে সেটা বোঝানোর জন্য এই তথ্যগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, নাথিং এলস। আচ্ছা, এখন ধরেন আমি টেমপ্লেটটা চেঞ্জ করতে চাই, তাহলে দেখেন কিভাবে করব। চেঞ্জ করার জন্য আমরা এটাকে কেটে দিব এখান থেকে। ঠিক আছে, এক্সিট উইদাউট সেভিং। এখান থেকে আমরা যেটা করব, নিউ স্টাইল, এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করে 3টা লিঙ্ক দেখতে পাচ্ছেন, একটা ইনভয়েস, একটা এস্টিমেট, একটা হচ্ছে সেলস রিসিপ্ট। সো এই 3টা মেনু। আমরা আরো অনেক ধরনের ট্রানজেকশনই করব, কিন্তু এই শুধুমাত্র এই 3 ধরনের ট্রানজেকশনের জন্য আপনি টেমপ্লেট কাস্টমাইজ করতে পারবেন, বাকিগুলোর জন্য পারবেন না। এখন ধরেন আমরা ইনভয়েসের জন্য যদি করি তাহলে এস্টিমেট এবং বাকি দুইটা সেম ভাবেই করা যাবে। আমি একটা দেখাই দেবো, আপনারা 3টাই করবেন। ধরেন এখানে ডিজাইন, কন্টেন্ট এবং ইমেইল 3 ধরনের সেটিং আছে। আমরা যদি ডিজাইনে যাই, ডিজাইন মানে হচ্ছে এখানে কিছু অপশন দেওয়া আছে, এমন না যে আপনি চাইলে এখানে অপশন বানাতে পারবেন। ঠিক আছে, 3 ধরনের অপশন দেওয়া আছে, মানে কয়েক ধরনের অপশন দেওয়া আছে, বা এই প্রত্যেকটা মানে টপিকে আলাদা আলাদা কিছু অপশন আছে। যেই অপশনটা আপনার ভালো লাগবে সেটা চুজ করবেন। ধরেন প্রথমে আমি হচ্ছে টেমপ্লেটটার নাম দিব। নামটা এরকম ভাবে দিব যে ধর আমি কাস্টমাইজ ইনভয়েস করব। ঠিক আছে, কাস্টমাইজ এর নাম দিলাম কাস্টমাইজ ইনভয়েস। এরপরে দেখেন টেমপ্লেট, এখানে হচ্ছে এরি নিউ, এরি ক্লাসিক, মডার্ন, ফ্রেশ এবং গোল্ড, প্লাস হচ্ছে ফ্রেন্ডলি। এখানে 6 ধরনের টেমপ্লেট আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন। ঠিক আছে, ধর আমি মডার্ন নিতে পারেন, এরি ক্লাসিক, এই মুহূর্তে যেটা আছে এটা হচ্ছে এরি নিউ, এই মডেলে আছে। আমি ধরেন এখান থেকে মডার্ন যেটা এটা নিলাম, ধরেন মডার্নটা আমি নিলাম। ঠিক আছে, তাহলে আমার ইনভয়েসটা দেখতে এরকমই শো করবে। এরপর হচ্ছে
লোগো, এখানে কোনো লোগো দেখা যাচ্ছে না, বাট আমি লোগো নিয়ে আসলাম। লোগোটা আপনি চাইলে রাইট সাইডে রাখতে পারেন, চাইলে হচ্ছে মিডলে নিতে পারেন, চাইলে হচ্ছে লেফট সাইডে আনতে পারেন। আবার এই লোগোটা যদি আপনি স্মল করেন, তারপর হচ্ছে মিডিয়াম করেন বা লার্জ করেন, তাও করতে পারবেন। 3টা অপশন আছে, যে কোনো একটা চুজ করতে পারেন। আমি ধরেন মিডিয়ামটাই রাখলাম, লার্জটাই রাখলাম। ধরেন লার্জ যেটা, ওইটা আমি এখানে দেখাবো, লোগোটা এভাবে শো করবে। এরপর আসেন হচ্ছে কালার। এখানে বেশ কিছু কালার আছে, আপনি দেখবেন মোটামুটি যেটা প্রফেশনাল কালার, ওই রকম একটা কালার আপনি এখানে দিবেন, ঠিক আছে? যেটা দিলে মোটামুটি একটু কালার হয়, আমি এটা দিলাম, এই কালারটা রাখলাম। এরপরে আসেন হচ্ছে আপনি চলে যান হচ্ছে ফ্রন্ট। এখানে যে ফ্রন্ট গুলো আছে, 4 ধরনের ফ্রন্ট আছে, আপনি যে কোনো একটা দিতে পারেন। আমি টাইমস নিউ রোমান দিলাম। এরপরে হচ্ছে 8 পিটি, 10 পিটি, 12 পিটি। আমি ধরলাম এটা 10 পিটি দিই, তাহলে স্ট্যান্ডার্ড হয়, 12 বড় হয়ে যায় লেখাগুলো। একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে ফ্রন্ট সাইজ, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাড ইউর ইএফটি ডিটেলস, এটা দেওয়ার দরকার নাই, এইটার সাথে সরাসরি কন্টেন্টের সম্পর্ক। আমি এটা দিলে সরাসরি কন্টেন্টে চলে যাবে, আমি এটা দিচ্ছি না। এরপর আমার প্রিন্ট সাইজ, যেটা ধরেন আপনি যখন এটা প্রিন্ট করবেন তখন এর একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকবে। টপে কত হবে, বটমে কত হবে, তারপরে লেফটে কত হবে, রাইটে কত হবে, এটা ওরা যেটা দিছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজই দিছে, এই জন্য আমি এটা চেঞ্জ করলাম না, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি ধরেন আপনার যদি কোনো প্যাডে প্রিন্ট করেন, তাহলে তো আপনার এই লেখাগুলো দরকার নাই, এই লোগোটারও দরকার নেই। তখন আপনি কি করবেন, ইউজ লেটার হেড পেপার দিবেন, দেখবেন এই লেখাগুলো চলে গেছে, ঠিক আছে? আর যদি আপনি হচ্ছে নর্মাল হোয়াইট পেজে প্রিন্ট করেন, তাহলে আপনি অবশ্যই সবকিছু রাখবেন। আর যেহেতু আমরা বেশিরভাগই হার্ড কপি পাঠাবো না, হার্ড কপি পাঠাইলে আমরা আমাদের প্যাডে প্রিন্ট করতে পারি ইনভয়েসটা, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা পাঠাবো হচ্ছে অনলাইনে, অর্থাৎ কুইক বুকস টু কুইক বুকস বা কুইক বুকস থেকে সরাসরি মেইলে পাঠাবো। সেই ক্ষেত্রে আমাদের এই টাইটেলগুলো দরকার আছে, লোগোটাও দরকার আছে, এই জন্য আমি এইটাকে লেটার হেড দিলাম না। এটা গেল হচ্ছে আমাদের ডিজাইন। এর পাশে কন্টেন্ট। কন্টেন্টের এখানে দেখেন আমার 3টা পার্ট আছে, এই পার্টটাকে বলা হয় হেডার পার্ট। বলেন ইউজ লেটার হেড পেপারটা কখন আমরা ইউজ করব, আর যদি একটু বলতেন কোনটা? লেটার ইউজ লেটার হেড পেপার যেটা, আচ্ছা, লেটার হেড প্যাড যেটা, এটাকে আমরা কোম্পানির প্যাড বলি। এটা যদি আপনি সরাসরি প্রিন্ট করে ক্লায়েন্টকে আপনি হার্ড কপি পাঠাইতে চান, তখন আপনি লেটার হেড প্যাড ইউজ করতে পারেন। আর যদি আপনি হার্ড কপি না পাঠিয়ে মেইলে পাঠান, বেশিরভাগই আমরা মেইলেই পাঠাই, তো সেই ক্ষেত্রে আপনার লেটার হেড প্যাড সিলেক্ট করার দরকার নেই, ঠিক আছে? কারণ আপনার তো মেইলে যাবে, সো মেইলে গেলে আপনার তো নাম, ঠিকানা, লোগো এগুলোর তো দরকার আছে ইনভয়েসে, সেই জন্য আমরা হচ্ছে লেটার হেড টিক দিব না। ওকে, জি জি, থ্যাংক ইউ। বলেন আরেকবার একটু রিপিট করুন কি, কোনটা? এই যে লেটার হেড। আচ্ছা, লেটার হেড প্যাড হচ্ছে কোম্পানির একটা প্যাড। আপনি যখন কোম্পানির প্যাডে কোনো একটা ইনভয়েস আপনি প্রিন্ট করবেন, সো কোম্পানির প্যাডে আপনার এই তথ্যগুলো আগে থেকেই থাকে, এই যে এই জিনিসগুলো এবং লোগো, এটা আগে থেকেই থাকে। সো কোম্পানির প্যাডে যদি এটা থাকে, তাহলে আমি যদি প্যাডে প্রিন্ট করতে চাই, তাহলে তো আমার এই জিনিসগুলো তো আমার এখানে শো করানোর দরকার নেই, তখন আমি ওইটাকে টিক চিহ্ন দিব, তখন এগুলো মানে শো করবে না। প্রিন্ট করলে জাস্ট ইনভয়েসটা শো করবে এবং ওই বাকি তথ্যগুলো তো প্যাডে থাকবেই। এখন আপনি প্যাড কখন ইউজ করবেন, মানে আপনার যদি মনে হয় যে আপনি সরাসরি মানে হার্ড কপি আপনার কাস্টমারকে ইনভয়েসটা পাঠাবেন, তখন আপনি লেটার হেড প্যাডটাকে টিক দিবেন। আর যদি মনে হয় না আপনি সরাসরি তাকে মেইলে পাঠাবেন, তো তখন আপনার এই লেটার হেড প্যাডে টিক দেওয়ার কোনো দরকার নেই। দ্যাটস ইট, নাথিং এলস। মনে রাখবেন, এই লেটার হেড প্যাডে আমাদেরকে মানে টিক চিহ্ন দেওয়ার দরকার মানে খুব একটা হবে না, কারণ বেশিরভাগ সময়ই আমরা এটা অনলাইনেই মেইলে পাঠাবো, এবং এটা কিভাবে মেইলে পাঠানো হয় ওটা আমরা ইনভয়েস করার সময় দেখাবো, ঠিক আছে? এরপর আসলে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের এখানে
দেখেন এখানে শুধু অন অফ করার বিষয়, যে আপনি যে ইনভয়েসটা পাঠাবেন বা আপনি যে ইনভয়েসের টেমপ্লেটটা করবেন, এই ইনভয়েসের মানে ভেতরে কোন কোন তথ্য আপনি দেখতে চান, এই জিনিসটাই শুধু এখান থেকে আপনি অন অফ করবেন, নাথিং এলস। দেখেন আমি একটু দেখাচ্ছি যে জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে। এই ইনভয়েসটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে টেবিল, মানে এই মাঝখানেটাকে টেবিল বলা হয়, আর নিচেটাকে বলা হয় বটম বা ফুটার। তাহলে আমরা হেডারে যদি যাই, হেডারে কি কি আছে, এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবই হেডারে আছে। কোম্পানির নাম আছে, কোম্পানি অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, ইমেল আইডি আছে, ওয়েবসাইট আছে, ঠিক আছে। আবার এখানে দেখেন আরো তথ্য আছে, ইনভয়েস নাম্বার, ডেট, ডিউ ডেট, এই জিনিসগুলো এখানে দেখেন পাবেন। প্রথমে দেখেন কোম্পানির নাম। এখন এই বাম পাশে যেখানে যেখানে টিক চিহ্ন দেওয়া আছে সেই তথ্যগুলোই আপনার ইনভয়েসে শো করবে, যেটা টিক চিহ্ন দেয়া নেই সেটা শো করবে না। এখন আপনি যদি ভাবেন যে ইনভয়েসের টেমপ্লেটে বা ইনভয়েসের মধ্যে আপনি ফোন নাম্বারটা আনবেন না, তাহলে আপনি কি করবেন, আপনি যে ফোন নাম্বারটা আনচেক করেন, দেখেন ফোন নাম্বারটা শো করবে না। আর যদি মনে করেন ফোন নাম্বার আনবেন তাহলে টিক চিহ্ন দেন, ফোন নাম্বার শো করবে। এরকম ভাবে সবগুলোর ক্ষেত্রেও সেম। এখন দেখেন এখানে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু আমরা এখানে দেইনি, তাহলে আমরা এখানে চাইলে দিতে পারি। দেখেন আমাদের কিন্তু এই নাম্বারটা ছিল, দেখেন এই যে হচ্ছে আমাদের কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটা কিন্তু আমাদের এখানে ছিল। দেখেন এই নাম্বারটা আমরা এখান থেকে কপি করতে পারি, কপি করে এখানে এসে ধরেন আমি এখানে দিলাম, দিলেই শুধু হবে না, আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। দেখেন এখনো কিন্তু শো করে নাই, যদি আপনি টিক চিহ্ন দেন তাহলে শো করবে। এটার কাজ হচ্ছে এইটা। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসা হচ্ছে টেবিল। এই টেবিল পার্টের কাজটা কি, দেখেন টেবিলে এখানে ডেট দেওয়া আছে, আইটেম দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, কোয়ান্টিটি, রেট এবং অ্যামাউন্ট। এখন আপনি যদি মনে করেন যে ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট এই তিনটা একটা কলামে রাখবেন, তাও করতে পারেন। আপনি যদি মনে করেন যে এই ইনভয়েসের টেবিল পার্টে আপনি কোয়ান্টিটি নামের কোনো কলাম রাখতে চান না, তাও করতে পারবেন। কিভাবে করবেন দেখেন, এই যে কোয়ান্টিটি আমি চাই না, কোয়ান্টিটি শো করবে না। আমি কোয়ান্টিটি চাই বাট আমি যে রেটটা শো করতে চাই না, যে রেট এখানে তুলে দিব, দেখেন রেট শো করবে না, ঠিক আছে। অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আমি চাই না, দুইটা থাকবে বাট অ্যামাউন্টটা শো করবে না, অ্যামাউন্ট তুলে দিলাম, শো করবে না। এখন আপনারা যখন কোনো ইনভয়েস করবেন, ইনভয়েস করার সময় যদি দেখেন এখানে রেট শো করতেছে না, ডেসক্রিপশন শো করতেছে না, বা ডেট শো করতেছে না, তখন আপনি এখানে এসে অন করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মধ্যে যদি আপনি ডেসক্রিপশন এবং ক্যাটাগরিটা চান, দেখেন যে প্রোডাক্টের মধ্যেই ডেসক্রিপশনটা চলে গেছে। আবার ডেসক্রিপশনের মধ্যে কোয়ান্টিটি এবং রেট, এই তিনটা যদি, এই দুইটা যদি ডেসক্রিপশনের মধ্যে চান তাহলে দেখেন এখানে লেখেন, দেখেন তিনটা মিলে একটা কলাম হয়েছে, ঠিক আছে। জাস্ট এই জিনিসগুলো ভালো করে জেনে রাখবেন। অনেক সময় হয়তোবা সেটিং এ ক্লায়েন্ট ভুল করে রাখবে, ইনভয়েস করতেছেন শো করতেছে না, এখানে এসে আপনি সেটাকে ঠিক করে দিতে পারবেন, ঠিক আছে। এটা গেল টেবিল পার্ট, এটাকে বলা হয় টেবিল। এই দেখেন এখানে লেখা আছে টেবিল, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে ফুটার, এটাকে বলা হয় ফুটার। এখন এখানে দেখেন সাব টোটাল আছে, টোটাল আছে। আমরা অনেক সময় কোন একটা ইনভয়েস করা মানে হচ্ছে বাকিতে সেল করা। আপনি যদি এমন হয় যে প্রোডাক্ট আপনি সেল করবেন অর্ধেক বাকি অর্ধেক নগদ, তাহলে আপনি এখানে কিন্তু নগদ যে অর্ধেক দিবেন সেটার কিন্তু অপশন এখানে দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে কি করবেন, আপনি ডিপোজিট নামে একটা কলাম এখানে অন করবেন, তাহলে দেখেন এই যে ডিপোজিট এটা অন হয়ে যাচ্ছে। তার মানে আপনি $675 কোনো একটা প্রোডাক্ট যদি আপনি কিনেন, বিক্রি করেন, আপনি হয়তো $10 আপনি নগদ পাবেন আর বাকি 655 হচ্ছে ডিউ থাকবে। তাহলে আপনি 10 এখানে ডিপোজিটে লিখবেন আর বাকিটা ডিউ থাকবে, দ্যাটস ইট। আবার যদি ডিসকাউন্ট দিতে চান তাহলে যে ডিসকাউন্ট অপশনটা অন করবেন, তাহলে শো করবে, আদারওয়াইজ শো করবে না। এরপরে আসেন হচ্ছে মেসেজ এ কাস্টমার। আচ্ছা, এখানে এস্টিমেট সামারি, ইমেইল অ্যান্ড ওয়েব, আপনি ইমেইল এবং ওয়েবসাইটে যদি পাঠান তখন এটা আপনি অন করে রাখতে পারেন, ঠিক আছে। অবশ্যই এটা অন করে রাখবেন।
এরপর আসলে হচ্ছে মেসেজ টু কাস্টমার। কাস্টমারকে যদি ইনভয়েস যে কোনো একটা টাইপ মানে ট্যাগলাইন আপনি দেখাইতে চান, ট্যাগলাইন গুলো কি কি হয় হতে পারে যে আপনার 1 বছরের গ্যারান্টি বা 6 মাসের গ্যারান্টি, অথবা বিক্রিত মাল ফেরতযোগ্য নয়, ঠিক আছে? আহ, এরকম যে ট্যাগলাইন গুলো ইনভয়েসে থাকে সেরকম কিছু আপনি চাইলে এখানে দেখাইতে পারেন। আচ্ছা দেখেন, আমরা একটু একটা ট্যাগলাইন এখানে লিখি, ধরেন আমি দিলাম হচ্ছে এরকম, these items is 6 month গ্যারান্টি। তাহলে দেখেন এটা কিন্তু যেখানে শো করবে এবং এইটা আপনি ছোট বড় করতে পারবেন, লেখাগুলো ছোট বড় করতে পারবেন। আমি 10 পিটি রাখলাম এবং ফুটারে আপনি দিলেন হচ্ছে থ্যাঙ্কস কাম এগেইন। আমি কাস্টমারকে একটা থ্যাংক ইউ দিলাম, ঠিক আছে? এটাও আমার এখানে শো করবে এবং এটা আপনি ছোট বড় করতে পারবেন এবং এটা প্লেসমেন্টটা চেঞ্জ করতে পারবেন, এটা সেন্টারে ঠিক ছিল। এই হচ্ছে মোটামুটি কন্টেন্ট। তারপরে ধরেন আমরা চলে যাব ইমেইল। ইমেইলে যেটা হবে দেখেন এখানে ফুল ডিটেলস মানে হচ্ছে আপনি যে মেইলে পাঠাবেন, মানে আপনি একটা ইনভয়েস করেছেন, করার পরে এইটা কাস্টমারকে আপনি মেইলে পাঠাইতে চান। মেইলে পাঠাইলে মেইলে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বডি আর একটা অংশ হচ্ছে অ্যাটাচমেন্ট, ঠিক আছে? আপনি যদি বডিতে ফুল ডিটেলস চান তাহলে দেখেন এই ইনভয়েসের সবই থাকবে। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে ডামি টেক্সট, এটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখানে যে লেখাটা থাকবে এটা আপনি যদি মনে করেন আপনার মতো করে একটা ডামি টেক্সট লিখবেন, এটা প্রত্যেকটা মেইলের বডিতে শো করবে, একদম উপরেই শো করবে। এবং নিচে যদি ডিটেলস চান তাহলে একদম যেমন বিল নাম্বার, টার্মস, আইটেম নাম্বার, এসব কিছু ডিটেল আকারে আছে। আর যদি মনে করেন আমি যেহেতু আপনি এখানে অ্যাটাচমেন্ট আকারেও থাকবে, অ্যাটাচ লিখবেন, টিক দিবেন, তাহলে কি হবে ওই ইনভয়েসটা টোটালটা অ্যাটাচমেন্ট হিসেবে থাকবে, প্লাস বডিতে ফুল ডিটেলস থাকবে। এখন আপনি যদি মনে করেন অ্যাটাচমেন্টে তো আমার একদম ডিটেলস তথ্য থাকতেছে, তাহলে আমার আর বডিতে ফুল ডিটেলস দরকার নাই, সামারি দিলেই হবে। সামারি দিলে কি কি পাবে? ডিউ ডেট কবে, ইনভয়েসের টোটাল অ্যামাউন্ট কত, আর এই যে টেক্সট, আর কিছু থাকবে না। আর বাকিটা সব ইয়েতে চলে যাবে, আপনার অ্যাটাচমেন্টে চলে যাবে, ঠিক আছে? আর যখন যে মেইল আইডি যখন যে কাস্টমারকে পাঠাবেন তখন তার নামটা এখানে শো করবে, প্রত্যেকবার এই নামটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন আপনি এটাকে আর কিছু নাই এখানে, ঠিক আছে? তাহলে ইমেইল কন্টেন্ট এবং ডিজাইন, আর এখন আমরা এটা ডান করব। ডান করার পর আমাদের মোটামুটি এই টেমপ্লেটটা তৈরি হয়ে গেল। আগে একটা ছিল, এখন আরেকটা হবে। দেখেন এটাকে রিলোড দেন, রিলোড দিলে এইবার দেখেন যে কাস্টমাইজ ইনভয়েস চলে আসছে। এখন এটাকে আপনি চাইলে প্রিভিউ করতে পারেন। এই যে দেখেন আগেরটা কেমন ছিল, এখন দেখেন একটু হলেও পরিবর্তন হয়েছে। আপনি আরো অন্যান্য যেই টেমপ্লেট গুলো ছিল সেগুলোর যে কোনো একটা নিতে পারতেন। এইটা হচ্ছে টেমপ্লেট। এখন মনে করেন এটা আগে এখানে যেমন ইয়ে ছিল না, লোগো ছিল না, ঠিক আছে? এখন লোগো নিয়ে আসছেন এবং লেখাগুলো আগেরটার চাইতে একটু ভালো হয়েছে, ঠিক আছে? এই টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন। সো এটাকে আপনি কি করবেন, ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন, এখানে এসে এটাকে ডাউনলোড করবেন কোথায়, আপনার ওই যেইখানে এই যে কুইক বুকস অ্যাসাইনমেন্ট 1 এখানে লিখবেন এবং এটা অবশ্যই পিডিএফ এ করবেন। কাস্টমাইজ ইনভয়েস, এটা গেল কাস্টমাইজ ইনভয়েস। তাহলে এরপরে আসেন আমরা কি করব, এটাকে আপনি চাইলে হচ্ছে রিনেম করতে পারেন, চাইলে ডিলিট করতে পারেন, চাইলে মেক ডিফল্ট করতে পারেন। মেক ডিফল্ট করলে যে মেক ডিফল্ট হয়ে গেল, ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে আমরা আবার সেটিং এ চলে যাই। সেটিং এ আমাদের আরো কিছু কাজ আছে। দেখেন এখানে এসে আমরা যেটা করব, আমরা এখানে এই সেল সেটিংস এর এই যে সেলস ফ্রম কন্টেন্ট, ইনভয়েস পেমেন্ট,
প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ইনভয়েস, প্রোগ্রেস ইনভয়েসিং, মেসেজ, রিমাইন্ডার, অনলাইন ডেলিভারি এবং স্টেটমেন্ট, অনেকগুলো অপশন আছে। আমরা একটা একটা করে একটু দেখি। সেলস ফর্ম কন্টেন্ট, দেখেন আমরা একটু আগে যে ইনভয়েসটা ক্রিয়েট করেছি সেই ইনভয়েসটা আমরা একটু ওপেন করব। দেখেন এটা ওপেন করে রাখলে সুবিধা হবে আপনাদেরকে বুঝাইতে। দেখেন আমি ফার্স্টে হচ্ছে এখানে আসলাম, দেখেন এখানে এসে প্রেফার্ড ইনভয়েস টার্মস, এটা হচ্ছে ইনভয়েসে শো করবে। কিভাবে শো করবে দেখেন, এই যে টার্মস নেট 30, এটা আপনি নেট 20 করতে পারেন, 60 করতে পারেন, ঠিক আছে। আপনি যেটা করবেন সেটা আপনার এখানে টেমপ্লেটে শো করবে। আমি নেট 30টাই রাখলাম, এটা আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে চেঞ্জ করার অপশন আছে, কাস্টমাইজও করতে পারেন। অ্যাড নিতে গেলে কাস্টমাইজও করতে পারবেন। ধরুন আপনি এমন একটা মানে ক্লিক করতে যাচ্ছেন যেটা এখানে নাই, তাহলে আপনি অ্যাডে যাবেন, এখানে গিয়ে লেখেন নেট ধরেন 45, এটা নাই, তাহলে এখানে লেখেন 45, সেভ দেন। এবার দেখেন নেট 45 চলে আসছে, ঠিক আছে। এরকম করে আপনি কাস্টমাইজ করে মানে হচ্ছে টার্মসটা আনতে পারবেন। প্রেফার ডেলিভারি মেথড, এটা নান আছে, নানই থাক, শিপিং দরকার নাই। কাস্টম ট্রানজ্যাকশন নাম্বার, এটা আসলে কোনটা, এটা হচ্ছে ইনভয়েস নাম্বার। এখানে দেখেন ইনভয়েসের একটা নাম্বার আছে, এই যে নাম্বার, এই নাম্বারটা অটো চান নাকি আপনি নিজে টাইপ করে করে দিতে চান, ঠিক আছে। সো এটা যদি অফ করে দেন তাহলে অটো র্যান্ডমলি আসবে, ঠিক আছে। এবং এটা আপনি ম্যানুয়ালি মানে মেইনটেইন করতে পারবেন না, অটো আসবে। আর যদি আপনি এটা অন করে রাখেন, এর অন করে রাখলেও অটো আসবে, কিন্তু ওইটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমি এটা অন করে রাখলাম। সার্ভিস ডেট, মানে ধরেন আপনি ইনভয়েস করছেন হচ্ছে আজকের ডেটে, আজকে ধরেন 8 তারিখ, কিন্তু সার্ভিস দিচ্ছেন আপনি ধরেন 5 দিন আগে, তাহলে আপনি সার্ভিস ডেটটা যেদিন দিচ্ছেন ওই দিনে আপনি রাখতে চান, সেটা আপনি ইনভয়েস থেকে আপনি বুঝতে পারেন। এই দেখেন সার্ভিস ডেট, এটা হচ্ছে একটা ইনভয়েস ডেট। এই ডেটটা ধরেন 12/1/2016, আপনি সার্ভিস হয়তো আরো আগে দিচ্ছেন, তাহলে যখন সার্ভিস দিচ্ছেন তখনকার ডেট লিখবেন, কোন আইটেম কবে দিচ্ছেন সেটা আপনি ওইভাবে সার্ভিস ডেটটা দিতে পারবেন। এটা আমরা ইনভয়েসের সময় আরো বিস্তারিত জানবো, এখন আপাতত যতটুকু দরকার এতটুকু জেনে নেই। ডিসকাউন্ট ডিপোজিট, এটা আমরা একটু আগে দেখেছি। ট্যাগ দরকার নাই, আমি অফ করে রাখলাম। ট্যাগ হচ্ছে আপনি চাইলে হচ্ছে কার মাধ্যমে সেল করেছেন, কাকে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছেন, এরকম কোনো ট্যাগ লাইন বা ট্যাগ যদি কাউকে করতে চান সেটা করতে পারেন। এটা খুব একটা আপাতত দরকার নেই, এটা আমি অফ করে রাখলাম, ঠিক আছে। এটা গেল সেল ফর্ম কন্টেন্ট। এর পাশে ইনভয়েস পেমেন্ট, এটা দরকার নাই। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে কি আছে দেখেন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কলাম অন সেলস ফর্ম, এটা অন, এটা অবশ্যই অন করবেন অলওয়েজ, না করলে কি হবে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ইনভয়েস। এই ইনভয়েসে অবশ্যই এই কলামটা আপনার লাগবেই, ওইটা যদি অন না থাকে তাহলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এরপর আসেন হচ্ছে আমরা আপনি রিলোড দেন, আসবে, রিলোড দেন, আসবে। এরপর দেখেন SKU, এটা আপনি অন করতে পারেন। এটা হচ্ছে স্টক কিপিং ইউনিট, মানে প্রত্যেকটা প্রোডাক্টের একটা নিজস্ব বারকোড দিয়ে একটা নাম্বার থাকে, যেটা দিয়ে আপনি হচ্ছে প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করতে পারেন। এই ধরনের কোনো নাম্বার যদি আপনি ইনভয়েসে দেখাইতে চান তাহলে এটা আপনি অন করতে পারেন। এরপরে হচ্ছে আপনি ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস, এইটার মানে এটা অন থাকলে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে দেখেন এখানে দেখেন প্রত্যেকটা ইনভয়েসে আপনার প্রাইস দেয়া থাকবে, দেখেন যে প্রাইস। এখন আপনি যখন ধরেন 500 প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, 500 প্রোডাক্ট আপনি কুইকবুকসে অ্যাড করেছেন, প্রত্যেকটা প্রোডাক্টের আপনি সেলিং প্রাইস এবং পারচেজ প্রাইস দুইটাই দিয়ে আপনি অ্যাড করেছেন। এখন আপনার তো এই 500 প্রোডাক্টের প্রাইস মুখস্থ রাখা সম্ভব না, আপনি নাম দেওয়ার সাথে সাথে
কোনো একটা আইটেম সিলেক্ট করার সাথে সাথে এই রেট, এই আইটেমের পার পিসের রেট কত সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে যদি এইটা অন করে রাখেন। দেখেন, যদি এটা অন করে রাখেন। আর স্টক কোয়ান্টিটি অন হ্যান্ড, ধরেন আপনি এই যে প্রোডাক্টটা সেল করলেন, এই যে প্রোডাক্ট নেম দুইটা, এই প্রোডাক্টটা স্টকে কত পিস আছে এই যে এরকম ভাবে আপনার শো করবে যদি ট্র্যাকিং করার অপশন অন করা থাকে। সো এই দুইটা আপনি অন করে রাখবেন, কারণ এটা আপনাদের বা আমাদের সবসময় কাজে লাগে। এরপরে প্রোগ্রেস ইনভয়েসিং, এটা আপনি অন করবেন। এটার মিনিং হচ্ছে যে আপনি একটা ওয়ার্ক অর্ডার পেয়েছেন, একটা ওয়ার্ক অর্ডার থেকে আপনি একাধিক ইনভয়েস করতে পারবেন, সেটার একটা পারমিশন এখান থেকে নেওয়া। মেসেজ, আপনি যখন কোনো একটা মানে প্রোডাক্ট সেল করে ইনভয়েসটা কাস্টমারকে মেইলে পাঠাবেন, তখন ওইখানে একটা মেইল আইডি থাকবে। আপনি যদি ভাবেন যে আমি ওই মেইলের সিসিতে বা বিসিসিতে আমি কাউকে রাখতে চাই, সেক্ষেত্রে এই মেসেজ অপশনে এসে আপনি সেটিংটা অন করে দিতে পারেন। যেমন আপনি এখানে বলতে পারেন যে এই দেখেন আপনাকে মেইল করবে প্লাস সিসিতে কাউকে রাখবে, বিসিসিতে কাউকে রাখবে। তাহলে এখানে মেইল আইডি গুলো যদি আপনি দিয়ে দেন, তাহলে এট এ টাইমে 4 জনের কাছে মানে মেইল যাবে, কাস্টমারের কাছে যাবে এবং আপনার কোম্পানিতে একজনের কাছে যাবে এবং সিসিতে যাকে রাখবেন তার কাছে যাবে, বিসিসিতে যাকে রাখবেন তার কাছে যাবে। অতএব একবার মেইল দিলেই আপনাকে কিন্তু এই মেইল আইডি গুলো আর বারবার সিলেক্ট করা লাগবে না, অটোমেটিক্যালি এটা সেভ হয়ে থাকবে। জাস্ট আপনি সেন্ড করলেই অটোমেটিক্যালি 4 জনই মেইল গুলো পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মেইলের অপশন। এখন আমি সেটিং করতেছি না, বাট প্রয়োজন যখন হবে তখন করতে পারবেন। এরপর আসা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার হচ্ছে আপনি বাকিতে যে বিক্রি করলেন, যে 30 দিনের বাকিতে বিক্রি করলেন, বিক্রি করার পরে এখন আপনার কাস্টমার যে মালগুলো টাকা যে পেমেন্ট করবে, সেই পেমেন্ট যদি না করে তাহলে আপনি তাকে রিমাইন্ডার সেট করতে পারেন। মানে ধরুন আমি নর্মালি বলি না যে ভাই আপনার তো আগামী সপ্তাহে টাকা দেওয়ার কথা, একটু মনে রাখেন টাকাটা আমাকে দিন। তো এই কথাগুলো ফোনে না বলে, ফিজিক্যালি না বলে আমি ডিজিটাল ওয়েতে তাকে একটা রিমাইন্ডার দিব। রিমাইন্ডার নাম্বার 1, আমি ধরে নিচ্ছি যেদিন ডিউ ডেট আসবে তার 3 দিন আগে তাকে একটা রিমাইন্ডার দিবে। ঠিক আছে, আবার আমি ধরে নিচ্ছি যে যদি সে টাকা রিমাইন্ডার দেওয়ার পরেও যদি টাকা না দেয়, তাহলে যেই দিন ডিউ ডেট সেদিন আরেকটা রিমাইন্ডার যাবে, সেদিনও যদি টাকা না দেয় তাহলে আপনার ডিউ ডেট হওয়ার পরের 3 দিন, এই ডেটগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন 5 দিন, 7 দিন, আপনি যে কয়দিন দিতে চান সেই কয়দিনে দিতে পারবেন, দিয়ে আপনি এটাকে সেভ করতে পারেন। এখানে টোটাল রিমাইন্ডার আছে 3টা। কোনো কাস্টমার যদি প্রথম রিমাইন্ডারের পরে টাকা দিয়ে দেয়, কোনো ডিউ যদি না থাকে, তাহলে বাকি 2টা রিমাইন্ডার অটো অফ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি রিমাইন্ডার দেওয়ার আগেই টাকা দেয় তাহলেও অফ হয়ে যাবে। দ্যাটস ইট। এরপর আসেন হচ্ছে অনলাইন ডেলিভারি। এটা আসলে ওই আপনার ইয়ার মতোই, অর্থাৎ এই যে মেসেজের মতোই, এখানে এক্সেপশনাল কিছু নাই। এখানে শুধু যেটা আছে সেটা হচ্ছে যে আপনাকে যখন মেইলটা যাবে তখন মেইলের বডিতে সামারি থাকবে আর অ্যাটাচমেন্ট হিসাবে পিডিএফ থাকবে। এটা আমরা ওই যে কাস্টমাইজ ইনভয়েস টেমপ্লেট তৈরি করার সময় মেইল অপশনে যেটা সেট করেছিলাম সেটাই এখানে চলে আসছে, ওইটার সাথে একটা কানেক্টিভিটি আছে। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্টটা হচ্ছে আপনি কাস্টমার, দেখেন কাস্টমার যখন আপনার 1 মাস বা 2 মাস পরে যদি বলে যে আমি লাস্ট মান্থে যেই টাকা তোমাকে দিয়েছি এবং যে প্রোডাক্ট তুমি আমাকে দিয়েছো সেইগুলোর আমাকে একটা স্টেটমেন্ট দাও, তখন আমরা স্টেটমেন্টটা রান করতে পারি। এখন এইটা যদি অফ থাকে তাহলে একটু আগে আমরা একটা স্টেটমেন্টের অপশন দেখেছিলাম ওই নিউ প্যানেলে, সেখানে স্টেটমেন্ট নামে যে অপশনটা আছে ওইটা আসতো না, এটা অন থাকার কারণে এসেছে। এটা অলওয়েজ ডিফল্টে অন করাই থাকে, আপনারা জাস্ট শুধু চেক করে নিন যে অন করা আছে কিনা। ঠিক আছে, এটার কাজ আমরা করব পরে ডিটেইল আকারে। এখন দেখেন এটাকে আমরা যদি হচ্ছে প্রিন্ট করি, ধরেন আমি কন্ট্রোল পি যদি দেই, তাহলে দেখেন এটা কিভাবে প্রিন্ট করা যায়। দেখি আমি যদি 50 দেই, 100 দেই, আচ্ছা এখানে ওইভাবে আসে না ঠিকঠাক মতো, সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনশটটাই নেন, এটাই বেটার হবে। এটাও আপনি চাইলে 2 বারে নিতে পারেন। সেল সেটিং,
ঠিক আছে, এখানে আসছে হচ্ছে ইনভয়েস পেমেন্ট পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখব সেল সেটিংস 1 আর নিচে গিয়ে আমরা দিব হচ্ছে 2 যদি পুরোটা দিতে চান। ঠিক আছে, দেখেন পুরোটা আসছে। এখন এর নাম দেবেন হচ্ছে সেল সেটিংস। এর পাশে আসেন হচ্ছে এক্সপেন্স সেটিংস। এক্সপেন্স সেটিংসে কি আছে? সেলস হচ্ছে ইনভয়েসের সাথে কানেক্টেড আর এক্সপেন্স হচ্ছে বিলের সাথে কানেক্টেড। এখানে তেমন কিছু নাই। প্রথম দুইটা অবশ্যই অন করবেন, পরের দুইটা আপাতত অফ রাখবেন। প্রথমে কি বলছে যে এক্সপেন্সে আপনি একটা পারচেজ ফর্মের মধ্যে আইটেম দেখতে চান, তার মানে এইটা হচ্ছে আমাদের সেলস ইনভয়েস। এরকম একটা পারচেজ ইনভয়েস হবে, এখানে আপনি আইটেমটা দেখতে চান, দ্যাটস ইট। এই জন্য এটা অন করে রাখবেন। এবং এটা যদি কাউকে ট্যাগ করতে চান তাহলে এটা অন করবেন। আর হচ্ছে যদি যে আইটেমটা কিনবেন, কেনার পরে যদি মনে হয় যে কেনার সময় আপনাকে কেউ অ্যাডভান্স বুকিং করে রাখছে, তো আপনি স্পেসিফিক কোনো কাস্টমারের জন্য প্রোডাক্টটা আপনি হচ্ছে এনে দিচ্ছেন, তখন আপনি ওই বিলে কাস্টমারের নামটা লিখে রাখতে পারেন। আর হচ্ছে এক্সপেন্স অ্যান্ড আইটেম বিলেবল, এটা হচ্ছে যে ওই যেই কাস্টমারকে আপনি অ্যাসাইন করলেন তাকে তো ইন দ্য মিন টাইম বা এন্ড অফ দ্য ডে প্রোডাক্টটা তাকে দিবেন। যখন দিবেন তখন তো তার এগেইনস্ট একটা ইনভয়েস করবেন। সো ইনভয়েস যখন করবেন তখন আপনার এই অপশনটা লাগবে। তো এইটার কাজ আমি পরে দেখাবো, এখন আপাতত দুইটা অফ করে রাখবেন, এখানে কিছু দেওয়ার দরকার নাই। আর বিল ডিফল্ট ডিফল্ট বিল পেমেন্ট, এটা হচ্ছে বিলের ক্ষেত্রে আপনি ধরেন 30 ডের একটা ক্রেডিট পিরিয়ড আপনি নিতে পারেন সাপ্লায়ারের কাছ থেকে, এরপর এটা সেভ দিবেন। এরপর আসেন পারচেজ অর্ডার। এখানে তেমন কিছু নাই। পারচেজ অর্ডারে শুধু আপনি নাম্বারটা যদি ইনভয়েসের মতো দেখতে চান তাহলে অন করে রাখবেন, আদারওয়াইজ এটা অন করার দরকার নাই, আমি অন করে রাখলাম। এরপর আসেন মেসেজ। এই মেসেজটা হচ্ছে ইনভয়েসের মতো, ইনভয়েসের মেসেজটা যদি আপনি হচ্ছে ডিফল্টে কাস্টমার ছাড়াও আরো 3 জনকে সিসিতে রেখে ডিফল্ট সেট আপ করতে পারেন, ঠিক সেম বিলের ক্ষেত্রেও আপনি সিসি বিসিসি প্লাস হচ্ছে আপনার কোম্পানির যে মেইল আইডি আছে সেখানেও সিসিতে আপনার মানে মেইলটা যেন আসে সাপ্লায়ারকে। আপনার হচ্ছে মেইল করার সময় বা মেসেজ দেওয়ার সময় আপনি দিবেন সাপ্লায়ারকে, ইন দ্য মিন টাইম এই 3 জনের কাছে অটো চলে যাবে যদি এখানে আপনি 3টা মেইল আইডি শেয়ার করেন একদম ইনভয়েসের মতো। ঠিক আছে, এখানে তেমন কিছু নাই, জাস্ট আমরা এটা সেভ দিব। সেভ দিয়ে আমরা হচ্ছে এইটাকে ধরেন এক্সপেন্স লিখলাম, লিখে এক্সপেন্স সেটিং দিলাম। এখানে একটাই আছে যেহেতু আমরা এখানে জাস্ট এক্সপেন্স সেটিং দিলাম। ঠিক আছে, এরপর আসলে হচ্ছে টাইম। টাইমেও তেমন কিছু নাই, জাস্ট আমরা আপাতত যেটা অন আছে ওইটাই রাখবো। যেমন এখানে আমার কোম্পানির উইক শুরু হয় কোন ডে থেকে, সানডে থেকে সানডে দিলাম। এটা যে কোনো একটা ডে আপনি দিতে পারবেন। আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের ডেটা সপ্তাহের কোন বার থেকে শুরু হয় সেই বারটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আসলে হচ্ছে টাইম শিট। এখানে জাস্ট এটা আপনি হচ্ছে অন করে রাখবেন, এই দুইটা অন করবেন এবং এটা অন করবেন, অন করে আপনি সেভ দিবেন। বিস্তারিত পরে জানাবো। এইটা দেখেন এরকম যদি আসে আপনি সেম কি করবেন হচ্ছে ডান দিবেন, ডান দিয়ে বের হয়ে যাবেন, বের হয়ে আপনি আবার ঢুকবেন। এরকম সমস্যা কিন্তু এই জায়গাতে এসে অনেকবারই হইতে পারে, পরের বারে দেখবেন আর ঝামেলা করবে না। ঠিক আছে, এবং এটা আপনি সেভ দিয়ে রাখবেন। এটা আমি বিস্তারিত বললাম না, এটার কাজ আছে আমি পরে বিস্তারিত বললাম। এখানে তেমন কিছু নাইও, এইগুলো অন করলে জাস্ট অপশনগুলো আপনি পাবেন, তা না হলে কিন্তু পাবেন না। এরপর আসা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে কি আছে দেখেন, অ্যাডভান্স সেটিংসে আছে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং, কোম্পানি টাইপ, চার্ট অফ অ্যাকাউন্ট, ক্যাটাগরি, অটোমোশন, প্রজেক্ট, ল্যাঙ্গুয়েজ, কারেন্সি এবং আদার প্রেফারেন্স। আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা করব। অ্যাকাউন্টিং এসে কি আছে দেখেন, আপনার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ইয়ার জানুয়ারি, আপনি এখানে 12 মাসেরই অপশন আছে, যে মাস থেকে শুরু সেই মাস আপনি সিলেক্ট করতে পারবেন। এবং ট্যাক্স ইয়ার, আপনি যদি ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স ইয়ার সেম করেন তাহলে সেম অ্যাজ ফাইন্যান্সিয়াল ইয়ার দিবেন, অথবা এটা হয়তো আছে মনে করেন আপনার জুলাই থেকে আর আপনার হচ্ছে ট্যাক্স ইয়ার হচ্ছে জানুয়ারি থেকে, তাহলে আপনি জানুয়ারি দিতে পারবেন, এর বেশি কিন্তু করা যাবে না। অর্থাৎ
ট্যাক্স ইয়ারে অপশন কম, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইয়ারে অপশন বেশি। সেই জন্য আমরা কি করলাম, ফাইন্যান্সিয়াল ইয়ার জানুয়ারি দিলাম আর ট্যাক্স ইয়ারে হচ্ছে আমরা সেম এস ফাইন্যান্সিয়াল ইয়ার দিয়ে দিলাম। এরপর আসে হচ্ছে অ্যাকাউন্টিং মেথড, এটা আমরা অ্যাক্রুয়াল দিব। অ্যাক্রুয়াল দিলে যেটা হবে, আপনি বাকিতে কোনো মাল বিক্রি করলে ওইটা আপনার এখানে হিট করবে, নগদে করলেও হিট করবে। আর যদি ক্যাশ বেসিস দেন তাহলে বাকিতে যদি কিনেন সেটা আপনি কিন্তু কি করতে পারবেন না, আপনি কিন্তু হচ্ছে দেখতে পারবেন না, ঠিক আছে। এর জন্য আমরা অ্যাক্রুয়ালটাই দিব, যেহেতু অ্যাক্রুয়ালি হচ্ছে মানে একদম পূর্ণাঙ্গ একটা মেথড, ঠিক আছে। কারণ এখানে ক্যাশ এবং নগদ এবং বাকি দুইটাই এখানে ইনক্লুডেড। ট্রানজ্যাকশন হলেই এখানে রেকর্ড হবে, কিন্তু ক্যাশ হলে বাকিগুলো হবে না। আর ক্লোজ দ্য বুক, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আমি একটা কোম্পানির মালিক, আমি বললাম যে আমার 2023 সালের অডিট হয়ে গেছে, তাহলে আমি কি করব, 23 সালের দেখেন 23 সালের ডিসেম্বর দিয়ে আমি 31 দিয়ে এটাকে আমি হচ্ছে লক করে দিব। যখন আমি ডেট দিব, দেওয়ার পরে আমাকে এখানে দুইটা কন্ডিশনের যে কোনো একটা চুজ করতে হবে। যদি প্রথমটা চুজ করি তাহলে হচ্ছে দেখেন, যদি আমি এটা করি, দেখেন ডেটটা ক্লোজ হয়ে গেল। এখন এটার মানে কি, অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং। এর মানে হচ্ছে যে আমি আজকে এসে যদি মনে করি যে 2023 সালের কোনো একটা ডেটা আমি মিসিং করেছিলাম, সেটা আমি আবার নতুন করে রেকর্ড করতে পারবো, কিন্তু ওরা আমাকে জাস্ট একটা ওয়ার্নিং দিবে যে তোমার কিন্তু ক্লোজিং ডেট এটা দেওয়া আছে, ঠিক আছে, বাট আমি এন্ট্রি করতে পারবো। আর যদি আমি ডেট দেওয়ার পরে এটা দিই, তাহলে এখানে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। ধরেন আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিলাম, ঠিক আছে। এখন আমি যে পাসওয়ার্ডটা দিব, এই পাসওয়ার্ড এখন ধরেন, এখন যদি আমি কাউকে দিয়ে কাজ করাই, আমার কোনো সেলারকে দিয়ে বা কোনো বুককিপারকে দিয়ে, সেই বুককিপার আমার 24 সালের কাজ করতে গিয়ে যদি 23 সালের কোনো কিছু এডিট করতে চায় বা 23 সালে কোনো কিছু চেঞ্জ করতে চায়, সে কিন্তু পারবে না। যখনই করতে যাবে তখনই বলবে তুমি পাসওয়ার্ড দিয়ে এটা আগে কি করো, আগে পাসওয়ার্ড দাও, তারপর সে তুমি এডিট করতে পারবে। এখন এই পাসওয়ার্ড তো আমার কাছে, আমার তো সেলার জানে না, তাহলে কিন্তু সে করতে পারবে না। এখন এইটা পাসওয়ার্ড সেট আপ করাটা ভালো, কি কোন অর্থে ভালো, ধরেন তারা তো বিভিন্ন সময় বিভিন্ন সেলারকে দিয়ে কাজ করায়, যদি মানে মন মতো কোনো বুককিপার না পায়, এখন তার যেটা অডিট হয়ে গেছে তার তো পিছনের কাজগুলো তো আর তার হাত দেওয়ার দরকার নাই। এখন আপনি এমন একজনকে হায়ার করলেন যে সে হয়তো ভুলে পিছনে ওইগুলো ডিলিট করে ফেলতে পারে, সেই জন্য আপনি লক করে রাখলে আপনি কিন্তু সেফ থাকবেন। তো অ্যাটলিস্ট এই ডেটের পিছনের গুলো আর হাত দিতে পারবে না আপনার পারমিশন ছাড়া, ঠিক আছে। এটাই হচ্ছে ডেট লকের হচ্ছে কাজ। এখন আমি যেটা করব, আমি আপাতত এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ হলো যে আমি ডেট লক করব না। কেন করব না, কারণ আমি হচ্ছে ব্যাক ডেটের অনেক কাজ করবো এই জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ডেট লগের কাজ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই জন্য আমি কিন্তু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাইছি। কোম্পানি টাইপ চেঞ্জ করার দরকার নাই, চার্ট অফ অ্যাকাউন্ট এটা আপনি অন করবেন এবং এখানে নাম্বার অপশনটা অন করে এটাকে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এরপর আসা হচ্ছে ট্র্যাক ক্লাস এবং লোকেশন, এই দুইটার কাজ এখন আপাতত বলবো না, এটা পরে শেখাবো, ঠিক আছে। অটোমেশন যা আছে সবগুলো অফ করে রাখবো। কোনো ধরনের অ্যাকাউন্টিং, পেমেন্ট, বিল, এই ধরনের কোনো অটোমেশন আমরা অন করব না, সব আমরা অফ করে রাখবো। এরপর আসেন হচ্ছে প্রজেক্ট এখানে অফ আছে, আমরা অন করি, প্রজেক্টের কাজ করবো, এই জন্য প্রজেক্ট অন করলাম। এখন এই প্রজেক্ট মেনুটা আমি আমার ড্যাশবোর্ডে দেখতে পারবো। এরপর ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ আছে, ইংলিশই থাক। এরপর আসেন হচ্ছে দেখেন ইংলিশ আছে, ইংলিশই থাক। এরপর আসেন হচ্ছে কারেন্সি, এখানে দুইটা কারেন্সি আছে, একটা হচ্ছে হোম কারেন্সি, একটা মাল্টি কারেন্সি। আমার কোম্পানি যেহেতু ইউকে এর, এই জন্য আমি হচ্ছে পাউন্ড, এখানে দেখেন ব্রিটিশ পাউন্ড, যেটা এটাকে আমি হোম কারেন্সি হিসেবে নিয়ে আমি এটা সেভ দিব। মাল্টি কারেন্সি এখনই অন করবো না, আরো পরে করবো, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করবেন, আমার যখন কারেন্সিটা চেঞ্জ হয়ে গেল, তার মানে হচ্ছে আপনি এখনো চাইলে চেঞ্জ করতে পারবেন কারেন্সি, হোম কারেন্সি, কিন্তু যখন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আপনি কোনো একটা ট্রানজেকশন করে ফেলেছেন, এখনো তো আমরা কোনো ট্রানজেকশন করি নাই, সো কোনো একটা ট্রানজেকশন করে ফেলেছেন, করার সময় এখানে এই হোম কারেন্সি যেটা থাকবে ওইটা ফিক্সড হয়ে যাবে,
এখনো ফিক্সড হয় নাই, আমি চাইলে এখনো চেঞ্জ করতে পারবো, কিন্তু যখনই আমি কোনো ট্রানজেকশন করে ফেলবো তখন আর হোম কারেন্সি চেঞ্জ করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মাল্টি কারেন্সি। মাল্টি কারেন্সি যদি আমি এখন অন করি, এটা এই কোম্পানির ক্ষেত্রে আর অফ করতে পারবো না। তো মাল্টি কারেন্সি নিয়ে আমরা পরে আলোচনা করব। মাল্টি কারেন্সি যখন ইনভয়েস বা যখন ট্রানজেকশন করব তখন এটা অন করে তারপরে আমরা করব, ঠিক আছে। এরপর আসেন ডেট ফরম্যাট। ডেট ফরম্যাটটা আমরা যদি আমাদের ডেটাবেজের দিকে তাকাই, যে এখানে আমাদের ডেট ফরম্যাটটা কি দেওয়া আছে, ডেট ফরম্যাটটা আছে হচ্ছে ধরেন এখানে আছে হচ্ছে মাস, ডেট, তারপর হচ্ছে ইয়ার। তাহলে আমরা মাস, ডেট, ইয়ার দিব, ঠিক আছে। এখানে দেখেন আমরা মাস, ডেট, ইয়ার, দেখেন মাস, ডেট, ইয়ার দিলে আমরা হচ্ছে এই কারেন্সি ফরম্যাটটা অটো চেঞ্জ হয়ে গেছে। এরপর আসেন হচ্ছে এখানে আছে হচ্ছে ডুপ্লিকেট চেক, ডুপ্লিকেট বিল এবং ডুপ্লিকেট জার্নাল। তিনটার ক্ষেত্রে আপনি অন করে রাখবেন, তাহলে এই টাইপের ট্রানজেকশন গুলো করার ক্ষেত্রে যদি কোনো কারণে নাম্বারটা ডুপ্লিকেট হয় তাহলে আপনাকে ওয়ার্নিং দিবে যে অলরেডি এই নাম্বারটা অ্যাড করা আছে, সো তুমি এটা করো না, ঠিক আছে। এটা আমাদের জন্য ভালো হবে অন করে রাখলে। আর হচ্ছে সাইন মি আউট ফর ইনঅ্যাক্টিভ, এটা হচ্ছে যদি 3 ঘন্টা দিয়ে রাখেন তাহলে 3 ঘন্টা পর্যন্ত এটা আপনার সাইন আউট হবে না অটোমেটিক্যালি। ধরেন আপনি এই কুইক বুকস অন করে আপনি হচ্ছে অন্য কোনো ট্যাবে হয়তো কাজ করতেছেন, 3 ঘন্টার মধ্যে এখানে আর আসেন নাই, 3 ঘন্টা পর এটা অটো হয়ে যাবে, সাইন আউট হয়ে যাবে। লিমিট হচ্ছে সর্বোচ্চ 3 ঘন্টা পর্যন্ত আপনি এই ট্যাবে না এসেও এটাকে অ্যাক্টিভ রাখতে পারবেন, এটা হচ্ছে মূল বিষয়। এখন আসেন হচ্ছে আমরা এটাকে স্ক্রিনশট দিই। এটাকে আমরা হচ্ছে ধরেন অ্যাডভান্স সেটিং, ধরলাম হচ্ছে অ্যাডভান্স সেটিংস 1, এরপরে আমরা অটোমেশন থেকে পরের অংশে চলে যাই। পরের অংশে হচ্ছে আমরা এইভাবে আপনারা স্ক্রিনশট দিবেন। দেখেন আমি যেভাবে করেছি আপনারা ঠিক এইভাবেই আজকের যে অ্যাসাইনমেন্টটা করবেন সেটা এইভাবে করবেন। নামগুলো সব চেঞ্জ করে দিবেন, করে আপনি হচ্ছে এখানে ডান দিবেন। ডান দিলে আপনার মোটামুটি সেটিং এর পার্টটা শেষ, ঠিক আছে। আজকে এই পর্যন্তই দেখাবো। এখন এটা আপনি শেয়ার করবেন কিভাবে, এটা আমি গত ক্লাসে বলেছি, আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি। লাস্ট ওয়ান, আপনারা এইভাবে হচ্ছে কাজগুলো করবেন। দেখেন আগে ড্রাইভে যাবেন, বলছিলাম যে আগে আপনি গুগল ড্রাইভে যাবেন, আপনাদের যে মেইল আইডিতে ড্রাইভে হচ্ছে আপনার হচ্ছে আছে স্পেস আছে সেটাতে যাবেন। দেখেন আমি হচ্ছে এখানে যাব, এখানে কি আমি 438 আপনাদের এই ব্যাচের, হ্যাঁ এটা দেওয়া আছে, এখানে গিয়ে আমি এটা ডিলিট করে দিই। এখন ধরেন আমি হচ্ছে ফোল্ডার সহ আপলোড করব, ঠিক আছে, আমার করার দরকার নেই, আমি ফোল্ডার সহ আপলোড করব। দেখেন এই হচ্ছে আমার ফোল্ডার সহ আপলোড করলে এই ফোল্ডারে যা যা আছে সব এখানে চলে যাবে। দেখেন আমি এতক্ষণ যা করেছি সব আছে এখানে। এটা আপলোড হয়ে গেলে এরপর হচ্ছে আপনারা দেখেন এটা আপলোড হয়ে গেছে, এখানে কি কি আছে সব দেখতে পারবেন। এরপর এটাকে আপনারা হচ্ছে এখানে এসে শেয়ার বাটনে যাবেন, মনে রাখবেন এটা কোনো অবস্থাতে যেন রেস্ট্রিক্টেড না হয়। এনিওন উইথ দ্য লিঙ্ক দিবেন, দিয়ে আপনি কপি লিঙ্কে গিয়ে রান করে আপনি চলে যাবেন হচ্ছে এখানে। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট শিট। এখানে এসে আমি ধরলাম আমার নাম হচ্ছে কামরুলের এখানে এসে আমি রাইট বাটন ক্লিক করে জাস্ট কমেন্টে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি সেভ করে দেব। এই হচ্ছে আমার সিস্টেম পাঠানো, ঠিক আছে। আমি জাস্ট এখানে গিয়ে আপনাদেরকে মার্কিং করে দেব, ঠিক আছে। সো এখন আমি আপনাদের নাম কল করব। ভাইয়া বলেন আপনি স্ক্রিনশটটা নেওয়ার আগে রেড কালার দিয়ে যে লিঙ্কগুলো সিলেক্ট করেছেন ওটা কিভাবে করতে হয়? এটা তো জাস্ট এই যে আপনি করবেন, এখানে দেখেন অপশন আছে, অনেক অপশন আছে, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি মার্ক করতে
স্ক্রিনশট নেওয়ার যে টুলটা ওই টুলের মধ্যে থাকবে। হ্যাঁ ওই টুলটা যদি আপনি ইনস্টল করেন করে মানে জাস্ট এই স্ক্রিনশট মুডে গেলে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। দেখেন যে অপশন চলে আসছে, ঠিক আছে? অনেক অপশন আছে এখানে। আচ্ছা এখন ধরেন আমি আপনাদেরকে একটু নামগুলো ডাকি। আমাদের কি করেছিলেন কে? আজকে আমাদের কয় তারিখ? 8 তারিখ না? একটা ক্লাস আমাদের হয়নি, এই যে 5 তারিখেরটা হয়নি, তারপরে এটা হবে 1। আচ্ছা রাকিব আছেন? রাকিব 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 হ্যালো ভাইয়া, আমি হচ্ছে রাকিবের ওয়াইফ। ও ক্লাসটা জয়েন করছে কিন্তু ও আজকে দাঁত ফেলছে তো কথা বলতে না করছে, বাট ক্লাসটা করতেছে সে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা এরপর হচ্ছে বাইজিৎ। জি আছি। কামরুল। জি আছি প্রেজেন্ট। তারপর হচ্ছে এসকে মেজবাউদ্দিন। সালাম। জি ভাই প্রেজেন্ট। তন্ময় আছে। হারুনুর রশিদ আছেন? হারুনুর রশিদ। হ্যাঁ ভাই আছি। এরপর হচ্ছে হাসানুল্লাহ। চলে আছি। সুজন। মনির। জি আছি প্রেজেন্ট। হাসিবুল আছে। রিমন আছে। সাদ আছেন। সুমাইয়া আছেন? সুমাইয়া। জি স্যার প্রেজেন্ট। মুস্তাফিজুর রহমান। জি আছি। আবু মোস্তফা। জি ওকে। মাসুদ রানা। জি আছি। পারভেজ। জি আছি। সম্রাট আছে। সুমাইয়া সাজেদা আছেন? স্যার রিমন সাথে প্রেজেন্ট 12 নম্বর। প্রেজেন্ট দিছি তো ভাই। হ্যাঁ স্যার থ্যাংক ইউ। সুমাইয়া সাজেদা আছেন? সুমাইয়া সাজেদা। জর্জ স্টিভ পান্ডে আছেন? সাবিকুন নাহার। প্রেজেন্ট। তামান্না আছে। তারপরে আছে মুসাইবা নওয়াল আছেন? মুসাইবা। রহমতুল্লাহ। কে বলছিলেন? রহমতুল্লাহ আছেন? রহমতুল্লাহ। শামিমা সাথী। কে বলছেন? সাদ। কে বলছেন? নামটা ক্লিয়ার করে বলেন। আচ্ছা আপনাকে দিছি, প্রেজেন্ট দিছি। সাদ ভাই আপনাকে প্রেজেন্ট দিছি। মান্নান রানা। কামালেন্দু শীল। সামিয়া। সানাউল্লাহ মন্ডল। সানাউল্লাহ আছেন? সায়েদা ফারজানা। ফারজানা পার কিন্তু আছেন। মিজানুর রহমান আছেন। মার্জিনা জাহান। হাসান উদ্দিন। উপস্থিত আছি।
হাসানুদ্দিন। ওকে কোয়েশ আল মাহমুদ, কোয়েশ আল মাহমুদ প্রেজেন্ট। রফিক মাসুম, সাইদ মোহাম্মদ জাফর, ইস্তিয়ানা আছেন, সাইদুল ইসলাম আছেন, মিনা আক্তার আছেন, মিনা আক্তার, সাকিবুল হাসান, জয়নাল আবেদিন আছেন, মাসুকা আলম, ভাইয়া আছি। সুরাইয়া আক্তার রুমকি আছেন। জি আছি। বলেন আবার বলেন। ভাইয়া ক্লাসের ক্যান্সেল মানে অনেক সময় তো ক্যান্সেল করা হয়, আমরা অফিসে আছি, তো লাস্টের দিকে এসে কন্টেন্ট একটু ব্রেক হয়ে যায়, তো আমাদের যদি মাঝখানে 5-10 মিনিটের মধ্যে জাস্ট একটা ব্রেক দেওয়া দিত তাহলে খুব ভালো হতো। আচ্ছা ভাই, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, ঠিক আছে? আমরা চেষ্টা করব 8টার সময় ব্রেক দেওয়ার জন্য, ঠিক আছে? 10 মিনিটের একটা ব্রেক দিব 8টার সময়, ওকে? হ্যাঁ, দেখাই দিচ্ছি। আচ্ছা স্যার, জি বলেন। হ্যালো, বলেন। আচ্ছা দাঁড়ান স্যার, 1 মিনিট ভাই, 1 মিনিট। আচ্ছা, আমাদের মেসেঞ্জার গ্রুপটা কে খুলেছিলেন বলেন তো, একটু নাম বলেন তো। মেসেঞ্জার গ্রুপটা কে খুলেছিলেন, নামটা বলেন। সাদ ভাই খুলেছিলেন। সাদ ভাই আছেন? সাদ ভাই আছেন কিনা, কথা বলেন। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এই মেসেঞ্জার গ্রুপ আর হচ্ছে আমাদের এই যে চ্যাট বক্স, এই দুইটা একটু ফলো করেন, যে যাদেরকে আমি অ্যাবসেন্ট দিয়েছি এদের কেউ আছে কিনা আমাকে একটু জাস্ট মানে বলবেন। আমি আরেকবার একটু ডাকতেছি, যাদেরকে অ্যাবসেন্ট দিয়েছি তাদের ঝামেলাটা একটু মিটিয়ে নিই। নাম্বার 1 হচ্ছে সুজন খান। সুজন আছে? সুমাইয়া সাজেদা, পান্ডে, জর্জ স্টিভ পান্ডে, রহমতুল্লাহ, শামিমা সাথী। জি ভাই, আছি প্রেজেন্ট। আমরিন সুমাইয়া মনে হয় আছে, এখানে তো দেখা যাচ্ছে প্রেজেন্ট লিংক। জি, সুমাইয়া আমি তো প্রেজেন্ট আছি। সুমাইয়া সাজেদার কথা বলেছেন, প্রেজেন্ট নাই উনি। অনেকগুলো সুমাইয়া আছে আমাদের এই ক্লাসে। হ্যালো, মান্নান রানা, তারপর হচ্ছে কামালেন্দু শীল, এরপর হচ্ছে সানাউল্লাহ মন্ডল, মিনা আক্তার। আচ্ছা, টোটাল 8 জন অ্যাবসেন্ট। আচ্ছা, জি, একজন করে বলেন। আমি নাম বলি, আমি একটু বলি। হ্যাঁ বলেন। হ্যালো, কে বলতেছিলেন, নাম বলেন। মনির বলছেন। হ্যাঁ মনির ভাই বলেন।
স্যার ওই আমাদের এই ক্লাসটা তো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস দেখলাম, তো এই ক্লাসের ফুল ভিডিও লিংকটা বা ভিডিওটা আমরা কি একটু যদি আর্লি পোস্ট করে দেওয়া হতো তাহলে আমরা দেখে আর্লি পাবেন আপনি, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই পাবেন, কারণ ভিডিওটা আপলোড হবে তো। ভিডিওটা আপলোড হতে হতে আপনাকে আমি দিয়ে দিব। শোনেন, এই দেখেন, এই যে এইভাবে লেখা থাকবে, এই যে ভিডিও, যেমন আজকে লিখে দিব কুইকবুকস ক্লাস 1 ভিডিও, জাস্ট এখানে ক্লিক করলে এই যে ভিডিও লিংকটা এইভাবে পাবেন। এখানে এসে আপনারা হচ্ছে অ্যাড আসবে, এরপর হচ্ছে আপনার অ্যাড চলে গেলে তখন আপনি হচ্ছে এখানে ভিডিওটা পাবেন। এইভাবে ভিডিওটা পাবেন। আপনারা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারা কারা করছেন হাত তোলেন, বলেন তো দেখি কয়জনে করছেন? করছি স্যার। এটা হচ্ছে আমার চ্যানেল, এটা হচ্ছে আমার চ্যানেল। হ্যাঁ, এই চ্যানেলটার নাম হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং উইথ মাহির। এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং এখানে সব ভিডিওগুলো পেয়ে যাবেন সিরিয়ালি। এই ভিডিওগুলো শুধু আপনারাই দেখতে পারবেন, এটা আনলিস্টেড করা, এটা অন্য কেউ দেখতে পারবে না। আর এই যে দেখেন, আমি হচ্ছে আপনাদেরকে যে ভিডিওটা দিব, এখানে ভিডিওর লিংক থাকবে এবং এই ক্লাসটা করতে কি কি ডকুমেন্ট দরকার সেটাও এখানে দেওয়া থাকবে, প্লাস কি কি রিকোয়ারমেন্ট থাকবে সেটাও উপরে লেখা থাকবে। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে ধরেন অন্য একটা ক্লাসের হচ্ছে রিকোয়ারমেন্টটা দেখাই, তাহলে বুঝবেন যে কিভাবে দিব, আপনাদের যেন বারবার একই কোশ্চেন করতে না হয়। ঠিক আছে, দেখেন আমি এখানে দেখেন যে দেখেন এটা খেয়াল করেন, প্রথমে যে অ্যাসাইনমেন্ট কুইকবুকস অ্যাসাইনমেন্ট 1 লেখা থাকবে, এখানে রিকোয়ারমেন্ট গুলো কি কি এখানে দেওয়া থাকবে, আর এখানে ভিডিও দেওয়া থাকবে। ঠিক আছে, আর অ্যাসাইনমেন্টের লিংক দেওয়া থাকবে। এইভাবেই আপনারা সবগুলো পেয়ে যাবেন একদম। এই যেমন ডকুমেন্টস এইভাবে দেওয়া থাকবে আর ভিডিওটা এভাবে দেওয়া থাকবে। ঠিক আছে, ভিডিওতে ক্লিক করে ভিডিও পাবেন, এই গ্রুপটাতেই আপনাদের গ্রুপে থাকবে। ভিডিওর নামের পাশে ক্লিক করলে ভিডিও পাবেন, আর ডকুমেন্টসের নামের পাশে ক্লিক করলে ডকুমেন্টস পাবেন। দেখেন, ডকুমেন্টসে ক্লিক করলে এই যে ড্রাইভের লিংকটা পেয়ে যাবেন, আর ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এই সব কিছু পাবেন আপনারা এই গ্রুপে। এই যে 438, এই গ্রুপে এখনো জয়েন হন নাই এমন কেউ কি আছেন? এই গ্রুপে আচ্ছা দাঁড়ান, কি নাম কি বলেন? মুস্তাফিজুর রহমান আছেন? জি জি, ওকে অ্যাপ্রুভ। তারপর হচ্ছে কই সুরাইয়া তো নাই, নাই তো সুরাইয়া। করে দিছে তাহলে। আচ্ছা, বিকুল শখ আর হচ্ছে চাঁদনি আক্তার, এই নামে তো কেউ নাই, আছেন? হ্যালো, বলেন বলেন। স্যার আপনি ওই যে ম্যানুয়ালটা দেখাইলেন স্যার, হ্যাঁ ওই লিংকটা স্যার পাচ্ছি না স্যার। এটা এই যে এই, আরে ভাই রে, এটা তো এই যে প্রথম ক্লাসের ভিতরেই তো আছে। এইখানে যান, এই যে এই লিংকে যান, এই যে এটাতে যান, দাঁড়ান সবাই খেয়াল করেন, এই যে কুইকবুকস অ্যাকাউন্ট ওপেন যে ইনফরমেশন গুলো, এই যে অ্যাসাইনমেন্ট ডকুমেন্টস এটার মধ্যে আছে, এই যে এখানে যান, এটার মধ্যে যাবেন। হ্যাঁ বলেন স্যার, একটু কথা ছিল। বলেন। যে আমার মেইল বক্সে বারবার পেরোল থেকে একটা মেইল আসছে, এটা কেন হচ্ছে? কোত্থেকে? পেরোল থেকে আমরা মেইল আসছে। আচ্ছা, পেরোল হয়তো অন করেছেন, ওই জন্য আসতেছে। আপনি আমাকে একটু যেটা আসছে ওইটা আমাকে একটু এই মেসেঞ্জার একটু দিয়েন তো, আমি দেখবো না। বুঝছি, ওরা হয়তো আপনাকে পেরোলের অন করছেন তো ওই জন্য আসতেছে, নোটিফিকেশন আসতেছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বলেন। স্যার আমি ওই যে গত ক্লাসে আমি অ্যাসাইনমেন্ট করেছি, তো আসলে আমি ইন্ডিয়াতে আছি, তো অ্যাকাউন্ট প্রোফাইল অ্যাকাউন্ট করার পর ওয়েবসাইটটা খুললাম, তখন দেখেছি মানে বড় আইএন সাইট একটা আছে আর বড় ইউএস সাইট একটা আছে। তো এই আইএন সাইটটা খুলছে না, তো যখন আমি ইউএস সাইটে গেলাম তখন আপনি কোথা থেকে কোশ্চেন দিলেন? স্যার আমি
বলছি স্যার বোর্ড ইউএস সাইট থেকে। না না, আপনি আপনার লোকেশনটা কোথায় এখন সেটা বলেন। স্যার আমি বলছি এখন লিবিয়া থেকে বলছি। লিবিয়া? না স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি। ও সরি, ইন্ডিয়া। আচ্ছা, আপনি গ্লোবাল সাইটে যাবেন। গ্লোবাল সাইটে গিয়ে বলেন। স্যার গ্লোবাল সাইটটা খুলছে না, আমার কাছে দুটো অপশন রয়েছে। আচ্ছা, আপনি এই আপনার কোনো কিছু করা লাগবে না, আপনি এই লিংকে যাবেন। এই যে লিংকটা দিছি আমি, এই লিংকে সরাসরি ক্লিক করেন, আর কিছু করতে হবে না। এই লিংকে যান, এই লিংকে ক্লিক করেন, এই যে লিংকে ক্লিক করেন। ক্লিক করলেই আপনি হচ্ছে সাইন ইন করবেন। শুধু আপনার অ্যাকাউন্ট আছে না আগে থেকে, রেজিস্ট্রেশন তো করছেন। এই লিংকে গিয়ে শুধু আপনি সাইন ইন করুন। ভাই এই লিংকে যাবেন, আগে এই লিংকে গিয়ে সাইন ইন করবেন। এই যে এই লিংকে যাবেন, এই লিংকে গিয়ে আপনি শুধু এই যে সাইন ইন করবেন, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, না স্যার বলছি আমি কোম্পানি অ্যাকাউন্ট ওপেন করতে চাই। ওপেন করার পর আমার যদি আমি ইউএস সাইটে যাই, আমি যদি ইউএস সাইটে যাই ওখানে আমার প্রথমত আসছে যে লিংক ব্যাংক অর ক্রেডিট কার্ড, সবগুলো ইন্ডাস্ট্রি ক্যাটাগরি প্লাস প্রফেশন সবগুলো দেওয়ার পরে আমার আসছে কি লিংক ব্যাংক অর ক্রেডিট কার্ড, এই অপশন আসছে। আমি ওখানে ক্লিক করছি। আপনার এত ঝামেলায় যাওয়ার দরকার নাই, ইউএস সাইটে যাওয়ার দরকার নাই। আপনাকে আমি বলছি যে এই লিংকে যাবেন, এই লিংকে গিয়ে আপনি শুধু সাইন ইন করবেন, করে আপনার মেইল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, শেষ। তাহলে কোম্পানি ওপেন হয়ে যাবে, আর কিছু করতে হবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, না পারলে আমাকে মেসেজে জানাইন। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? নাইলে আমরা আজকে শেষ করে দিব। রশিদ ভাই বলছিলাম। হ্যাঁ রশিদ ভাই বলেন। বলছিলাম এই যে মেসেঞ্জার গ্রুপ, এটা কি এখনো ওইটা ঢুকতেই তো পারছি না, ওইটা কি অ্যাড করেছেন কি? আচ্ছা, যে ভাই এবং বোনেরা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারেননি, আমাদের সাদ ভাই এখানে দেখেন যে একটা পোস্ট করেছে, তারা পোস্টটা দেখাই, ওই পোস্টে আপনারা কমেন্ট করেন। এই যে দেখেন, এই পোস্টে আপনারা একটা আপনাদের হচ্ছে লিংকটা দেন, আপনাদের যেই ফেসবুকের লিংক সেটা এখানে একটু দিয়ে দেন। আপনাদের ফেসবুকের প্রোফাইলের লিংকটা এখানে সবাই কমেন্ট বক্সে দেন। যারা যারা এখনো এই গ্রুপটাতে অ্যাড হতে পারেননি তারা এখানে হচ্ছে আপনাদের এই ফেসবুকের লিংকটা দেন, আর সাদ ভাই একটু ওনাদেরকে অ্যাড করে নিন। ঠিক আছে? ওকে, যারা যারা অ্যাড হতে পারেননি তারা ওখানে কমেন্ট বক্সে আপনাদের ফেসবুকের লিংকটা দিয়ে দিন, অ্যাড করে দিবে। আর কার কোনো কোশ্চেন আছে? বলেন। ওপেন করতে পারছি না, একটু লগইন করে দেখবেন, পাসওয়ার্ড দেব আমি। মানে লগইন করতে কি সমস্যা? আমি কুইক বুকে অ্যাকাউন্ট খুলছি কিন্তু কোম্পানি সেটআপ দিতে পারছি না। আপনি আজকে দেখালেন যেটা কোম্পানি সেটআপ করার জন্য, কিন্তু আমার এখানে রিকোয়ারমেন্ট অন্য কিছু চাচ্ছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমি বলি শুনেন, আপনি আমাকে আপনার মেইল আইডি আর পাসওয়ার্ডটা লিখে দেন, চ্যাট বক্সে দেন, চ্যাট বক্সে দেন, এখন দেন। দিছেন? জি ভাই দিয়েছি। আচ্ছা, যাদের কোনো প্রশ্ন নাই আপনারা লিভ দিতে পারেন। ক্লাস আমাদের শেষ, আমাদের ক্লাস শেষ, লিভ দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এই ফোন নাম্বার, আচ্ছা আপনি কি মোবাইল নাম্বার চেঞ্জ করছিলেন না আগে? ভাই এখানে ইউকে ফোন নাম্বার চেয়েছিলাম, ওইখানে একটা ওদের ফেক একটা নাম্বার আমি ওখানে দিয়েছিলাম। আপনার ভিডিও দেখছিলাম। আচ্ছা ওটা শুন, আচ্ছা এই মেইল আইডি তো আপনার তাই না? জান মেইলে কোড গেছে, কোডটা দেন। আমি যে মেইল আইডি আপনাকে সেন্ড করতে ওইটা হচ্ছে আমার আইডি। আপনি মেইলে ঢোকেন, ঢুকে আমাকে কোডটা দেন, মেইলের কোডটা দেন, মেইলের কোডটা দেন আমাকে। জি ভাই ঢুকতেছি। ভাই 758048 758048 না এখন তো ঠিক আপনার রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো আছে, কিন্তু আমি যখন করছিলাম তখন তো জি ভাই নাম কি? এসকে মেজবাউদ্দিন। আমি কোম্পানিকে সেটআপ করে দেই, আপনি পরে এইখানে কাজ করবেন। জি ভাই আপনি শুধু লগইন করবেন। হয়ে গেছে বুঝছেন? জি ভাই আপনি আপনি কিন্তু এখন লগইন করবেন, আপনার কিছু করা লাগবে না। আর লগইন করবেন, দেখেন আমি দেখাচ্ছি, লগইন কোড লিংকে গিয়ে করবেন। এই যে এখানে আমাদের এই গ্রুপে দেখেন দেওয়া আছে, এই যে এইটা ফলো করবেন। আপনারা তো ভালো করে দেখেন না, আমি তো সব দিয়ে দিছি আপনাদেরকে। এই দেখেন এখানে লেখা আছে, এই দেখেন কুইকবুকস, দাঁড়ান, কুইকবুকস লগইন, এই দেখেন লিংক, এই লিংকে যাবেন। এখন শুধু এই লিংকে গিয়ে লগইন করবেন। এই লিংকে গিয়ে এই যে মেইল আইডি দিবেন, মেইল আইডি দেওয়ার পরে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবেন, আর কিছু করতে হবে না। তারপরে সরাসরি আপনাকে এই ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ঠিক আছে? পারবেন তো এখন? ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।